বাপ মাকে বড় কষ্ট দিয়েছি। কার জন্য? স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে। আপনি পারলেন না, স্ত্রীকে বুঝাতে পারলেন না, এই স্ত্রী তুমি যে কথা বলছো এটা আমার মেনে নেওয়া সম্ভব নয়, এতে তুমি আমার সংসারে থাকো আর না থাকো ডিসিশন তোমার। পুরুষ, আপনি এই কথা বলতে পেরেছেন? পারেননি। কিয়ামত পর্যন্ত পারবেন না। যারা পারবে তারাই তো বেঁচেছে, আর যারা পারবে না তারাই তো ঠকে গেলেন। কিয়ামতের দিন বিপদের আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। বলে মাওলানা কেন? বলে আপনি স্ত্রীর প্রাধান্য দিয়ে কি কি করেছেন? মাকে ছেড়েছেন, বাবাকে কাঁদিয়েছেন। আপনার বোনগুলো আজকে জালসাতে আসবে তো সাহস পায় না, ঠিক না ভুল? আমার ভাইয়ের বাড়িতে যাব, ভাই তো বড্ড আদর করবে, কিন্তু আমার ভাবি কোনোদিন আদর করতে আমাকে পারবে না। ও বন্ধুবর, আর আপনার স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে আপনি আপনার বোনকে ফোন করে বলতে পারলেন না, এরে বোন আমাদের গ্রামে আজকে জালসা, তুই একবার জালসাতে আয়, তোর জন্য মাছ মাংসের ব্যবস্থা করা হবে, দুলাভাইকে নিয়ে আয়, ভাগনা ভাগিকে নিয়ে আয়। আপনি সাহস করে বলতে পারলেন না। তার কারণটা হলো আপনি স্ত্রীকে বড্ড ভয় করে। বলুন তো, আপনার জন্য আপনার ভাগনা অপেক্ষা করে আছে। বিশ্বনবী নবী মুহাম্মদ বলছেন, মানুষ রে আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসা দূরের কথা, আপনার গন্ধ পর্যন্ত নিতে পারে না, তার জন্য আপনাকে নিতে হবে। আপনার বাড়িতে যেই মেয়েটা আছে ওটা কাল লাগিনি সাপ আছে বন্ধু, এর ভয়ে আপনার মাসিও ঢোকে না, আপনার ভাগনাও ঢোকে না, বোন জামারে কেউ ঢুকতে পারে না। বলুন তো আপনি অন্যায় করলেন কি না? মাওলানা তাহলে আমার কি করার আছে? কি করার আছে? আমার কাছে ওষুধও আছে। আমার ওষুধ নয়, বিশ্ব নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। বলুন, দেখুন খুব মনোযোগ দিয়ে শোনেন। স্ত্রী আপনার কথা শুনছে না, আপনি স্ত্রীর কথা শুনছেন, জীবন শেষ হয়ে যাবে। আপনি বলে মাওলানা স্ত্রীর কথা শোনাই কি যাবে না? না, এই ভুল করবেন না, আমি এই কথা আপনাকে বোঝাতে চাইনি। স্ত্রীর কথা শুনতে হবে, কিন্তু যেই কথা শুনলে আপনার গুনাহ হবে না সেই কথা শুনতে হবে। আপনার স্ত্রীকে ভালোবাসুন, কিন্তু স্ত্রীকে স্ত্রীর মতোই রাখতে হবে। আপনার দায়িত্ব হলো গোটা পরিবারটাকে কন্ট্রোল করা, আর আপনার স্ত্রীর কর্তব্য হলো, দায়িত্ব হলো গোটা পরিবারটাকে সেফটি দেওয়া। বুঝেননি কথা? ছেলে বলছে আব্বা স্কুল যাব না, মা স্কুল যাব না। দুইজন বলে পরামর্শ করলেন। স্বামী বলছেন আমি কোষে দুটো চড় মারবো আর তুমি ছেলেটাকে আদর করবে। ডিপার্টমেন্ট আমার হলো চড় মারা, আর আদর করা ডিপার্টমেন্ট হলো তোমার। তুমি আদর করবে, আমি মারবো, ছেলে টাইট হবে। কথা হিসাব ঠিক আছে বাপ? পুরুষ যদি এবার বলে আমি আদর করব তুমি মারো, উল্টা হলো কি না? কিছু কিছু ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, বাপের কথা মানে না কিন্তু মার কথা মানে। তার মা রহমতুল্লাহ মাঝে মাঝে দেয়, আর বাপ ঘাড়ে করে ঢোলাই করে বেড়ায়। এই জন্য উল্টা হয়ে গেছে, উল্টা হয়েছে বাপ। কিন্তু বাপই পিটন দিবে আর মা আগলে রাখবে, আদর করবে। এটাই হলো ইতিহাস, এটাই হলো সত্যতা। বিশ্বনবী বলছেন স্ত্রী ছেলে মেয়ে কথা শুনছে না, আমি নবী তোমাকে আদেশ করছি, হে মানুষ একটা 3 হাতে লাঠি কাটবা। কয় হাতে? বাপ এ ওয়াজ শুনে ফের আজকে লাঠি কাটিয়েন না, বড় সমস্যা আছে। লাঠি কাটার পরে নবীজি বলছেন গেটের সামনে রাখবা। কোথায়? ও বাপ, গেটের সামনে দেখিয়ে বলতে হবে স্ত্রী বাঁদরামি করলে ওই রহমতুল্লাহ চলবে। ছেলেকে বলেন বাঁদরামি হবে তো এই রহমতুল্লাহ ব্যবহার হবে। মানে আপনার পাওয়ার বাড়িতে আপনার মতোই থাকবে। পুরুষ তো পুরুষের মতোই হতে হবে, মেয়ে তো মেয়ের মতোই জীবন কাটাতে হবে। বন্ধুরে আমার শোনন, সংসার চলে যায়, সংসার চলে যায়, কিন্তু সংসারে বড় অঘটন ঘটতে চলেছে আল্লাহর বান্দারা। কেন অঘটন ঘটছে? বাড়িতে আপনার শান্তি নাই, সমাজে আপনার শান্তি নাই, বাড়িতে আপনার মান নাই, এলাকায় আপনার সম্মান নাই, গ্রামের লোক আপনাকে সম্মান দেয় না। আপনাকে বুঝে নিতে হবে কোন জায়গায় একটা খামতি আছে, আপনার ভুল আছে। এ মাওলানা বুঝতে পারলাম না কোন জায়গায় খামতি আছে, কোন জায়গায় ভুল আছে। বন্ধুরে একটা জায়গা আপনি লক্ষ্য করতে পারেননি, আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান না দেয় তো গ্রামের কেউ আপনাকে সম্মান দেবে না। আর মা বোনদেরকে বলবো, মা আপনি যদি আপনার স্বামীকে সম্মান না দেন তো দেখে নেন, বুঝে নেন, মিলিয়ে নিতে হবে, আপনাকেও গ্রামের মানুষ কেউ সম্মান দিবে না। মিলাতে পারেননি আজ পর্যন্ত। স্বামীকে নিজের বসে রেখেছেন, তো স্বামীকে পাগল বানিয়ে রেখেছেন, পাগলই থাকবে। ও পাগল তো আপনি পাগলার স্ত্রী। আর ও যদি আপনার কাছে পণ্ডিত হয়, গ্রামের লোককে বলে আমার স্বামী পণ্ডিত, রাগ বেশি, তো আপনিও পণ্ডিতের স্ত্রী। জি, আপনাকে কেউ কোনো কথা বলবে তো মেপে বলবে, ভদ্রতার সাথে বলবে। কিন্তু আপনার স্বামী যদি পাগল হয়, সোজা লোক হয়, তাহলে আপনাকেও সবাই সুযোগ নেবে। কথা ঠিক না বল?
বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন। রে রাসূলের উম্মতিরা, আল্লাহ যেদিন আপনাকে প্রশ্ন করেছিল, বান্দা আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের আল্লাহ নয়, তখন পৃথিবীর সকল মানুষ মুখ থেকে বলেছিল কলু বালা, জি হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের প্রভু, আপনি ছাড়া আর পৃথিবীতে কাউকে প্রভু বলে মানে না। সবাই একই সঙ্গে আমরা প্রস্তাব উত্থাপন করে বলেছিলাম কলু বালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের রব। বন্ধুরা আমার, যখন আপনি প্রতিশ্রুতি দিলেন আল্লাহ তুমি আমাদের রব, তখন আল্লাহ বলছেন বান্দা দুনিয়ায় চল। এবার মা আর বাপকে সেট করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে নিয়ে আসতে আরম্ভ করলেন। আমরা মানুষ আসতে আরম্ভ করলাম। দুনিয়াতে আসার পর কেউ আমরা গাঁজাখোর হলাম, কেউ আমরা মদখোর হলাম, কেউ আমরা সুদখোর হলাম, কেউ আমরা জেনাখোর হলাম, কেউ আমরা মার্ডার আসামি হলাম, কেউ আবার ঠক হলাম, কেউ আবার বাপ মাকে কষ্ট দিলাম। বন্ধুরে, বিভিন্ন গুনাহকে স্বীকার করে নিয়ে আমরা গুনাহ করতে আরম্ভ করলাম, অন্যায় করতে আরম্ভ করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। বান্দা কথা দিলি তুমি আমাদের রব, আর দুনিয়াতে মারপেট থেকে যাওয়ার পরে দুনিয়াতে এত বড় মাস্তান কেমন করে হলি? বান্দারে বল বল বল, তোকে কে এমন অন্যায় করতে শিখিয়ে দিল? বান্দা তুই বল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করে বলছেন যেই লোকগুলো আমাকে বললি আল্লাহ, আর দুনিয়াতে গিয়ে আল্লাহকে ভুলে গেলি, বান্দা বল তো দেখি মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কোন কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে চলে নিয়ে চলে গেল? বন্ধুরে আমার, আল্লাহ প্রশ্ন করে বলছেন বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আজকে তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তোমার হাত ছিল না, যখন তোমার পা ছিল না, যখন তোমার চোখ ছিল না, যখন তোমার ডানে পাশে তোমার কেউ ছিল না, তখন তোমরা বললে এক বাক্যে তুমি আমাদের রব। কিন্তু তোমার যখন মা হলো, তোমার যখন বাপ হলো, তোমার যখন ভাই হলো, তোমার যখন বোন হলো, হে বন্ধু আমার শুনে নাও, তখন তোমরা কেমন করে ভুলে গেলে আমাকে? বান্দারে বলো তো দেখি কোন কোন জিনিসে তোমাদেরকে অজ্ঞান করেছে, কোন কোন জিনিসে আমার কাছ থেকে দূরে সরেছে। তো বান্দারে শুনে নিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন হে মানুষের দল, তোমরা আল্লাহকে ভুলে যাওয়ার দুটো কারণ আমি ধরতে পেরেছি। একটা কারণের নাম হলো ফাত্তাকুদ দুনিয়া, দুই নম্বর কারণটা হলো ওয়াত্তাকুন নেশা। বন্ধুরে, আমরা দুনিয়ার কারণে আর মেয়ে জাতের কারণে আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহকে ভুল করে আমরা চিনতে এখনো পারিনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দারে যাকে তুমি আপন করেছো, যাকে বন্ধু গ্রহণ করেছো, এ বান্দা তুমি কান খুলে শুনে নাও, ওরা তোমার বন্ধু নয়, যে তোমার চির বন্ধু সেই রব। তুমি রব আজ পর্যন্ত চিনতে পারলে না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়,
আপনকে কাদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যে গল্পগুলো করছি, ওয়াজটা করছি, বুঝতে পারছেন তো? না না বুঝে হ্যাঁ করছেন গো বাপ? ওই বাংলাদেশের মতো করিয়েন না, বুঝবেন তারপরে হ্যাঁ বলবেন। ও আল্লাহর বান্দা, আপনাকে বলে যাই কি কথা, আমরা দুটো জিনিসের জন্য কিন্তু আল্লাহকে ভুলে গেছি। নবীজি বলছেন একটু মিলিয়ে দেখি ভুলেছি কি না। দেখুন তো, সকালে কামাই করতে বের হলাম, সকালে আমাদের জীবন শুরু হলো, সারা দিন ইনকামের জন্য ছুটলাম, ইনকাম করে সন্ধ্যার সময় 5,000 টাকা লাভ দেখতে পাচ্ছি। কিন্তু লাভ করেছি বটে, কিন্তু লাভ করতে গিয়ে 13 জন লোককে ঠকাতে হয়েছে, 15 জন লোককে চোখ রাঙানি দেখাতে হয়েছে। কত লোকের মনে কষ্ট দিয়ে 5,000 টাকা ইনকাম করে এসে, তাই বলুন, টাকা ইনকাম হয়েছে বটে, কিন্তু মানুষ হয়ে মানুষকে ঠগিয়ে টাকা ইনকাম করেছেন, তারপরে আপনি 5,000 টাকার মালিক হয়েছেন। বন্ধু, এই পথটা কি আপনার সঠিক পথ? দেখেন, ইনকামের জন্য ছুটলেন, সারা দিন ইনকাম করলেন, জোহর আসর মাগরিব চলে গেল, আল্লাহর ডাকে সাড়া দিতে পারলেন না। কেউ সকালবেলা বের হলেন, নিজের নিজের কর্মস্থানের জন্য চলতে আরম্ভ করলেন, সারা দিন কর্মটা করলেন, মিডিলে একবার আল্লাহর প্রশংসা করতে সময় পেলেন না। সব কিছুই ঠিক থাকলো, শুধু আল্লাহকে মিডিলে ভুলে গেলেন। বলুন তো, আপনি দুনিয়ার সাদে পড়ে এগুলো ভুললেন কিনা? নবীজি বলছেন, দুনিয়ার মহব্বতের জন্য মানুষেরা আল্লাহকে ভুলে যায়। জি, দুনিয়ার ভুলের জন্য আল্লাহকে ভুলে গিয়েছে। দ্বিতীয় নম্বর কথাটা নিয়ে আলোচনা করা হবে, সেটা হলো বিশ্বনবী বলছেন ওয়াত্তাকুন নিসা, মানুষেরা, পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে মেয়েদের চক্করে পড়ে নিজের ইমানকে শেষ করে দেবে। পুরুষেরা ধরতেও পারবে না আমার ইমান শেষ হয়ে গেল। আল্লাহ কোরআনে প্রমাণ করে বলছেন, ইন্না কাইদা কুন্না আজিম। হে মানুষ, তুমি যেই মেয়েদের জন্য এত পাগল হয়েছো, এই মেয়েগুলোকে তুমি কি চিনো? তো আপনি বলবেন, আল্লাহ এটা আমার মা, এটা আমার স্ত্রী, এটা আমার বোন, এটা আমার বিটি, এ আমার মাসি, এ আমার পিসি, অনেক পরিচয় দিতে পারবেন। আল্লাহ বলছেন, সবাই তোর পর, সবাই তোর শত্রু, শত্রু শুধু আমি তোর নয়। হে বান্দা, আমি যে তোর শত্রু নয় এটাই প্রমাণ করতে চেয়েছি। যাকে তুই এত ভালোবাসছিস সে তোর আপন শত্রু। কি করে প্রমাণ? ও বাপ, আপনি পৃথিবীতে সবচেয়ে কাকে ভালোবাসেন বেশি? একটু কথা বলবেন। টেনশনে পড়ে গেলেন। কে বলবেন, মাওলানা আমি সবচেয়ে পৃথিবীতে যাকে ভালোবাসি সেটা আমার বিটি। বলতে পারেন কি না? মাওলানা আমি সবচেয়ে ভালোবাসি আমার মাকে। কেউ বলেন স্ত্রীকে। বলবেন কি না? ও বাপ, যে যা বলবেন সবার ঊর্ধ্বে হলো মা। কি বলেন? সবার ঊর্ধ্বে হলো মা। মাকে যদি এখন একটু আলোচনা করা যায়, মার ভিতরেও স্বার্থপরতা পাওয়া যায়। প্রমাণ? আপনি বলেন, মাওলানা আমি ওয়াজ শুনেছি মার সেবা করলে জান্নাত পাওয়া যায়, আর আপনি বলছেন মার স্বার্থপরতা আছে, কি করে বুঝবো? ও বাবা দেখেন, আপনারা দু ভাই, এক ভাই দুবাইতে কাজ করে, আর আপনি গ্রামের বাড়িতে থাকেন, মাকে দেখাশোনা করেন, বেশি কামাই নাই কিন্তু মার সেবা করেন। কিন্তু ওই ছেলে যখন 60,000 করে মাসে ছেড়ে দেয় বাপের অ্যাকাউন্টে, মার অ্যাকাউন্টে, বৌমার অ্যাকাউন্টে, আর ভালো ভালো মাছ মাংস কিনে খেতে পারে, তখন মাকে দেখবেন কি করবেন জানেন? আপনার ছেলেটা কান্না করছে, হাত দেয় না, কিন্তু আপনার ওই ভাই ছেলেকে সবসময় কোলে করে ঢোলাই করে। কিছু বুঝতে পেরেছে? বাপ, তাহলে ওখানে মাল করি আছে, এখান থেকে বুঝতে পারলাম মা কিন্তু সমান, কিন্তু মাও একটু ব্যাঘাত দেখিয়ে দিতে পারে। তার জন্য কি মা খারাপ? না, কখনোই মাথায় এটা রাখতে হবে না, মা কোনোদিন খারাপ হতে পারে না। ও আল্লাহর বান্দা, মার ভিতরেও একটু স্বার্থপরতা আছে। রব বলছেন, বান্দা শুধু আমি তোকে বিনা স্বার্থে ভালোবাসি। সে রব, যে আজ রবকে চিনতে পারলি না, যাকে চিনতে পারলি না, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, একদিন আসতেই হবে আর হিসাব দিতেই হবে। সেলিম দা একটু দেখেন তো, ওই যে লোকগুলো বসে আছে ওনারা শুনবে না চলে যাবে? ও দাদা, আপনারা শুনবেন না চলে যাবেন? দুটোর মধ্যে একটা করেন। দাঁড়িয়ে থাকলে আমি জালসা করবো না, যত ছোট বক্তা হবেন আপনি। দাঁড়িয়ে থাকলে আমি ওয়াজ করবো না। কোরআন হাদিস অত সস্তা নয় যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে, যাত্রার প্যান্ডেল নাকি গো বাপ, দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা যায়? না 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 না, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে আমাদের ইমদাদ ভাইয়ের বক্তব্য হয়তো হচ্ছে। আর আমি বিশেষ করে ঘোষণা করি, মহিলারা আপনারা এই গেট দিয়ে ঢুকবেন না। আপনাদের এই ঢালাই থেকে কাঁচরা থেকে যারা আসতেছেন, তারা এই ঢালাই দিয়ে এসে ঢালাই দিয়ে গিয়ে আপনাদের পূর্ব দিকে
গেট করা আছে, আপনারা ওই দিক দিয়ে ঢুকবেন। মহিলারা আমি বারবার আর বলবো না, আপনারা এই দিক থেকেও ঢুকবেন না, দয়া করে ঢালাই দিয়ে ঘুরে এসে পূর্ব দিকে গেট আছে ওদিকে বসবেন, ওদিক থেকে গেট ঢুকে ওখানে বসবেন আপনার প্যান্ডেলে। আর আমি দয়া করে বলি এদিকে ওদিকে সাইডে দাঁড়াই করে থাকবেন না, বারবার বক্তাকে থামিয়ে বারবার কথা বলা নিজেকেও খারাপ লাগবে। আসসালামু আলাইকুম। যাক, সবকে বন্ধ করতে পারলে বিটি ছেলেকে বন্ধ করা যাবে না। যেই দিয়ে গেট দিয়ে পারবে আসুক, কিন্তু আসে বসুক, বাজারে না থাকলে হলো। বাজারে যতক্ষণ চুমুক থাকবে এই লোহাগুলো পিছনে পিছনে ঘরটি মারতেই থাকবে। বা বুঝেননি কথা? ওই চুমুককে যদি এখানে বসিয়ে দেন তাহলে লোহার আফসাপ এখানে বসবে। দোকান খালি মেয়েতে তো আমাদের প্যান্ডেল ভর্তি। ও বাপ, আমাদের এলাকার জালসা, দিনাজপুরের জালসা খুব ভালো জালসা গো, কিন্তু মালদায় যান 35 কুইন্টাল গরুর মাংস 2 ঘন্টাতে শেষ করবে। শেষ করার পর বাপ মারপিট করে কোনো মেয়ের কাছে নাম্বার নিয়ে বাড়ি, জালসা শেষ। কসম আল্লাহর বলছি, লাইভ কিন্তু চলছে, মালদা লোক আমাকে ধরবে কিন্তু সকালেই যাব, রতুয়াতে সকালেই যাব। ও আল্লাহর বান্দা, তাহলে এই ঝামেলা আছে। আমাদের সুষ্ঠু পরিবেশ, আল্লাহ যেন আমাদের এই পরিবেশকে কিয়ামত পর্যন্ত চালিয়ে নিয়ে যান, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কি ওয়াজ করছিলাম বলুন দেখি? মায়ের শ্রোতা টাটকা আছে, ওয়াজ ভালো হবে মনে হচ্ছে। আর শ্রোতা যদি ভুলে যায় তাহলে বুঝবো যে আমিও ভুলে গেছি, তো আমার শ্রোতাও ভুলে গেছে। আমি কিন্তু ভুলিনি বাবা, এটা পরীক্ষা করলাম আজে যে আপনারা ঠিক আছেন না বাড়িতে গরুর বসতে চিন্তা করছেন। বোঝা গেল ঠিকই আছে না? দেখেন, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, যাকে তুমি ভালোবাসার জন্য জীবনটা শেষ করছো তাদেরকে চিনতে পারোনি। বলে আল্লাহ কেন চিনতে পারেনি? বলে এদের কাছে ছলনা আছে। কে বলছেন গো বাবা? আল্লাহ নিজে বলছেন এদের কাছে ছলনা আছে। আল্লাহ এদের ছলনা কি করতে পারে? বলে নবী থেকে নিয়ে, নবীর ঊর্ধ্বে তো আর কেউ নাই, নবী থেকে নিয়ে যত নিচু লেভেলের লোক আছে ছুতর মেথর পর্যন্ত পৌঁছে দিবে। নবীকে পর্যন্ত তাদের ভালোবাসায় কাবু করে অন্যায় করিয়ে দিবে, তার নাম মেয়ে। কত বড় কথা বললেন, খবরটা রেখেছেন মা, আপনি রাগ করিয়েন না। আবার আল্লাহ বলছেন পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে সবচাইতে দামি স্বাদের জিনিসের নাম হলো মেয়ে জাতি। ও আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ বলছেন সবচাইতে স্বাদের জিনিস মেয়েরা। আবার আল্লাহ খবর দিয়ে বলছেন, ও পুরুষেরা, তোমরা মেয়েদের চক্করে পড়ে জীবনটা শেষ করে দিও না। তার কারণ বড় বড় নবীকেও ঘাল করে দিয়েছে। প্রথম নবীকে বাবা আদম আলাইহিস সালাম, বাপ আদমকে আমাদের কি অবস্থা করেছিল মা হাওয়া, বুঝতে পেরেছেন না? আর খুলে কি ওয়াজ করা দরকার আছে? দেখুন আল্লাহ বলছেন, আদম এই জায়গাটা সবই তোমার, যেই দিকে যাবা তোমারই জায়গা, কেউ তোমাকে বাধা দিবে না, ইল্লা শুধু ওই গাছটা নিতে যাবে না। ও আল্লাহর বান্দা, ইবলিস শয়তান চক্কর খাটিয়ে এসে হাওয়াকে বলছেন, এ হাওয়া খবর নিয়েছিস? বলে কি খবর? বলে ওই গাছের নিচে যদি যাস আর ওই গাছের ফল একটা খেয়ে নিতে পারিস তাহলে এই জায়গা তোদেরকে কোনো দিন ছাড়তে হবে না। উল্টা বুঝিয়ে দিয়েছে। আর বিটি ছেলের বা মেয়েদের তো মন, এরা কম বুঝে, এদেরকে বুঝদেল বলা হয়েছে, কম বুঝে। ও আল্লাহর বান্দা, এই কথা যখনই বলা, ইবলিস শয়তান আমার মতো বড় টুপি আর বড় বড় দাড়ি ছেড়ে দিয়ে আর চুপা পড়ে এসে সালাম দিয়ে বলছে, হাওয়া খবরটা টাটকা করে নে, তোর স্বামীকে আল্লাহ বলেছে এই গাছের নিচে যেতে নিষেধ করেছে, আর আমি তোকে বলছি তুই যাবি আর খাবি, যদি চলে যাস তো এই বিল্ডিং আর ছাড়তে হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেক দিন ক্যাতাল শুরু হলো। স্ত্রী যদি ভেজাল লাগিয়ে দেয় বাপ, তো মোদি সাহেব এসেও আপনার ভেজাল মেটাতে পারবে না, হিসাবটা করে রাখবেন। আদম আলাইহিস সালামের সঙ্গে মা হাওয়ার একটা ঝামেলা আটকালো, ওই গাছের নিচে যাব আমি ফল খাবো। আদম আলাইহিস সালাম বলে, না রে ভুল করিস না, যদি চলে যাস তো আমাদেরকে আল্লাহ সাজা দিবে। বন্ধুরে আমার, দিন পার হয়ে যায়, প্রত্যেক দিন আলোচনা হয়, মা হাওয়ার মনটা বড় খারাপ লাগে। কিন্তু স্ত্রীর যদি মন খারাপ হয়ে যায়, যতই বীর বাহাদুর স্বামী হোক না কেন, কখনোই স্বামীও শান্তি পাবে না। কথা ঠিক না ভুল? বন্ধুরে আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, রে আদম যাবি না। আর ইবলিস শয়তান পাল্টি মেরে মা হাওয়াকে বুঝিয়ে দিয়েছে, হাওয়ারে তোকে যে করে হোক ফলটা খাওয়াতে হবে। শুরু হলো ঝামেলা, চললো ঝামেলা। এ করতে 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 ইন্না শাইতানা, এই বেশাকে শয়তানের কথায় হাওয়া পাগল হয়ে গিয়ে নিজের স্বামী আদমকে ফল খাইয়ে দিয়ে বড় কষ্টের মধ্যে পড়ে গেল। যখনই কষ্টের মধ্যে পড়ে গেল, বন্ধুরে নিজের ভুল ধরতে পারলো। আর যখনই ভুল ধরতে পেরেছে তখন বলতে আরম্ভ করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করলো বটে, আল্লাহ দোয়া কবুল করলো বটে, কিন্তু এই সাজাটার জন্য আদমকে আকাশ থেকে মাটিতে নামিয়ে দিল। বন্ধুরে, তাহলে এখান থেকে একটা ডোজ পাওয়া গেল, কথা পাওয়া গেল, বিশ্ব নবীর কথা মিথ্যা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন ওয়াত্তাকুন নিসা, মেয়েদের কাছ থেকে ফিতনা চালু হবে, আর এই ফিতনাতে পুরুষরা ডুবে গিয়ে জীবনটা মাটি করে দিবে। অসুবিধা হবে না, হবে না, হবে না। কি অশান্তি আপনি পেয়েছেন? দেখেন দেখেন দেখেন, দাদারা কথা বলা হলে একটু কম করবেন। কি অশান্তি পেয়েছেন? দেখেন দেখেন দেখেন, এখানে যতটি পুরুষ বসে আছেন হাত দেখে বলুন তো মাওলানা, আমরা 5 ভাই সবাই এক জায়গাতে আছি, সবাই বাপ মাকে সম্মান দিয়ে আমাদের সংসারটা চলছে, কেউ কোনো যৌথ ফ্যামিলির লোক আছেন? তাহলে বোঝা গেল আপনি মমতা ব্যানার্জির কথা শুনে মোদি সাহেব আলাদা হয়ে গেছেন নাকি? বাপ মাকে কানিয়ে দিয়েছেন, মা কষ্ট পেয়েছে, পৃথক করেছেন, হয় কি না? কার কথায় করেছেন? স্ত্রী কিনে আনন্দের সময় কাটাবেন, দিন কাটাবেন, স্ত্রী আপনাকে সময় কাটাবে, এই জন্য বাপ মাকে জুদা করেছেন। বাপ মা আপনাকে জুদা করেনি, আপনি বাপ মাকে জুদা করেছেন। কথা ঠিক না ভুল? কোনো বাপ কি মা আছে আমার ছেলেকে জুদা করে দিই? না, করেনি। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন ওয়াত্তাকুন নিসা, মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হবে। বনী ইসরাইলের যুগে মেয়েদের কাছ থেকে ফিতনা চালু হয়েছে, আর হাজার হাজার দার্শনিককে কবরে ভরেছে, ইঞ্জিনিয়ারকে কবরে ঢুকিয়েছে, বক্তা, প্রফেসর, সাহিত্যিক, দার্শনিক যত আছে, মেয়েদেরকে কাছে পাগল হতে হবে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে পাগল হয়ে গিয়েছিলেন। এক বছরে বলুন না সুবহানাল্লাহ। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। একদিন না একদিন ঘর থেকে আপনাকে বের হতেই হবে, সাদা কাপড় পরে একটা লম্বা কাটে শুইতেই হবে, এটা আল্লাহর ওয়াদা। এই ওয়াদাতে কেউ প্রতিবাদ করা যাবে বাপ? যাবে না। তাহলে আপনাকে আমি বলি, বুঝাই, মেয়েদের কাছ থেকে কি ফিতনা চালু হয় মাওলানা আপনি বলুন। বলতে শুরু করি, একটু আগে একটা উদাহরণ দিয়ে আপনার মাথাটাকে ঠিক করি বাপ। মেয়েরা প্রায় কাজে অগ্রগামী। এখন বর্তমান সময়ে কি কি কাজে অগ্রগামী দেখুন, একটু বুঝাই, আমার কথার সঙ্গে মিলাবেন। বচনে বচনে বেটি হারাইল ক্যাথা, ফেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বেটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, 3 জনের মধ্যে আমি দোষ দিব কাকে? কবিতাটা বুঝতে পারেননি? বচনে বচনে বিটি হারাইল ক্যাথা, ফেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বেটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, 3 জনের মধ্যে আমি দোষ দিব কাকে? আমি একটা কবিতা বললাম, এখানে একটা বিচার আছে। আপনাদেরকে আজকের 5 মিনিটের জন্য আমি বিচারক ভাবলাম, বিচার আপনারা করেন। ও বাপ, বচনে বচনে বেটি হারাইল ক্যাথা। একজন বুড়ি মানুষ, ডানে বামে ছেলে মেয়ে কেউ নাই, তাই মেয়েটা ভিক্ষা করে 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 1 লক্ষ টাকা জড়ো করেছে। এ বাবা দেখেন, 1 লক্ষ টাকা জড়ো করেছে, তো ভাঙাচুরা বাড়ি, ওই মেয়েটির আর ঘুম আসে না। কেন জানেন? 1 লক্ষ টাকা বাড়িতে আছে, কোন চোরে এসে ঢুকে আমার টাকাটা নিয়ে পালিয়ে যাবে, তো বড় টেনশনে আছে। যার টাকা বেশি আর টেনশনও বেশি, এটা সবাই জানেন। তো বুড়ির জমা করা টাকা চুরি হয়ে যাবে এ বলে একটা ছেঁড়া কাপড়ে, ছেঁড়া কাপড় তো বুঝতে পারছেন আমরা, ছেঁড়া কাপড়ে পেঁচ মেরে দিয়ে বগলে চেপে ধরেছে, দিয়ে বাবা চিন্তা করেছে আমার ফাঁকা টাটির বাড়ি, এখানে যদি আমি টাকাটা রেখে দিই তাহলে টাকাটা চুরি হয়ে যেতে পারে। তো আমার একটা ধরম বেটি আছে তপনে, ওই ধরম বেটির কাছে রাখতে যাব। তো বেটি আর কি চিন্তা করেছে বাবু জানেন? টোটোতে উঠলে তো আমার টাকার গন্ধ পেয়ে যাবে, জেনে যাবে, তো নিজে হাঁটতে 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 চলে যাচ্ছে তপনে বেটির বাড়িতে টাকা জমা করবে। তো মেয়েটা যে টাকাটা নিয়ে যাচ্ছে, বয়স্ক মহিলা, এই বুকের ভিতরে চেপে ধরে মনে মনে বলছে মুখে মুখে, আমার যা হবে হোক, টাকা যেন না হারায়।
কে বলছে? বুঝেননি? ওই বুড়ি মেয়েটা, আমার যা হবে হোক টাকা যেন না হারায়। এই করে যেতে যেতে বাবা 3-4 কিলোমিটার হাঁটার পরে বুড়ি খুব ক্লান্ত হয়ে গেছে। এক দোকানে, চায়ের দোকানে বসে টাকাটাকে ধরে দোকানদার বলছে, বাবা একটা চা দাও তো। চা দিয়েছে দোকানদার, আর পুটলাটা রেখে চা খেতে বসেছে। কিন্তু মাঝে মাঝে বলছে, আমার যা হবে হোক টাকা যেন না হারায়। কিছু কিছু গাঁজাখোর দুনিয়াতে এখন ছেলে উঠেছে বাপ, না হিরোইন খাওয়া, বাপের টাকা সব শেষ, এখন চুরি করতে ডানে বামে শুরু করেছে। খবর পেয়েছেন না? ওই কিছু মাদর ছেলে দোকানে বসেছিল। আরে বুড়ি কি বলছে রে? বাপ শুধু বিচারটা করবেন, বুড়ি কি বলছে রে? বুড়ির কাছে টাকা আছে রে, এখানে ব্যাগে টাকা মনে হয় আছে। তো বলছে, তোরা দুইজন গল্প কর আর আমি টাকা চুরি করছি। 3 বন্ধু মিলে যুক্তি করে বুড়িকে চা খাইয়ে দিয়ে বলছে, মা কোথায় যাবো? বলে তপন যাবো। বলে তুমি চা খাও, তোমাকে টাকা দিতে হবে না। বুড়ি তো 5 টাকার লোভে পড়ে পুরো চা খাচ্ছে বাবা, আর এইদিকে তহবিল চুরি হয়ে চলে গেছে। আচ্ছা বলুন, এখন দোষটা কার? বিচারটা খুব ঠান্ডা মাথায় ভেবে বলবেন, বিচারটা আপনাদের করতে হবে। দোষটা কার? বুড়িরই দোষ। ঠিকই বলেছেন। হ্যাঁ বুড়ি, টাকা তোমার কাছে আছে তো তোমার মুখের বায়ানটা কেন হলো, আমার যা হবে হোক টাকা যেন না হারায়? এ কথা বললে তো তোমাকে ফ্রিতে চা খাওয়াতো, তার খবরও পেতো না। ওরা গাঁজাখোর মানুষ, টাকা তো প্রয়োজন আছে, বাপকে ঠকাতে ছাড়িলে তুমি একটা বুড়ি মানুষ। তাহলে একটা বিচার আপনার ফায়সালা মোটামুটি করতে পেরেছেন, বুড়িরই দোষ। বচনে বচনে বেটে হারাইল ক্যাথা, ফেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। শিয়াল তো বুঝেন বাপ, বাদিয়া ভাষায় আপনাদের বলি, শিয়াল চিনেন না? দেখেন দেখেন দেখেন, ফেরল মানে কি? ভেড়া। দুটো ভেড়া রোডের মিডিলে মারামারি শুরু করেছে, ডানেও কেউ নাই বামে কেউ নাই, দুটো ভেড়া, বা ভেড়া তো চিনেন, ভেড়া দুটো মারামারি করছে। কিন্তু কেউ কি চেক করে দেখেছেন যে ভেড়া দুটো মারামারি করছে, ওদের মিডিলে হাত দিয়ে দেখি কেমন জোরে হচ্ছে না আস্তে হচ্ছে? দেখেননি না? দূর থেকে শিয়াল একটা খুব আইডিয়া করে বসে আছে। দেখছেন কি ভাব, এই ভেড়া দুটো মাঠে মারামারি করছে, রোডে তো লোক দেখতে পাচ্ছি না, এই ভেড়া দুটোর মধ্যে মারামারি করে যে মরবে তাকে খুব মজা করে খাবো, ভাবছে কে? শিয়াল। এই ভাবনা চিন্তা করে বসে আছে। কিন্তু ভেড়ারা মারামারি করতে করতে বাবা 1 ঘন্টা চলে যাচ্ছে, কেউ পড়ে না। শক্তি তো আছে, ও হার মানে না, এও হার মানে না। শিয়াল দূর থেকে চিন্তা করে বলছে, মনে হয় এরা জোরে মারপিট করে না, তো এরা কখন জোরে করবে আর কে পড়বে আর খাবো, অতক্ষণ অপেক্ষা করা যাবে না, তো একটা পরীক্ষা চালু করে দেখি। বলে এরা দুইজন দুই দিক থেকে মাথা মারতে যাবে এক জায়গাতে, আর আমি আমার মাথাটা সামনে দিয়ে দেবো, এ কত বাড়ছে বুঝবো কোন মালটা আগে পড়বে। কে করেছে কাজ? শিয়াল। বন্ধুরে আমার, 2 দিন থেকে 2 পাঁঠা 2 ভেড়া দুটো ধাক্কা মারতে আসবে, আর শিয়াল চালাকি করে পণ্ডিত করতে গিয়ে পরীক্ষা করতে গিয়ে বাবা যখনই 2 ভেড়া 2 দিক থেকে দিয়েছে, সমূলে ভেড়ার কাছে 2 দিকে লাগাতে সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেল। বলুন তো দোষটা কার? আরে এত কড়া বিচারক আপনারা, ঠিকই বুঝতে পেরেছেন, দোষটা কার? বন্ধুরে আমার, 2টা বিচার আপনি করলেন, দুটোই দোষ। আপনি নির্বাচন করতে পেরেছেন, বুড়িরই দোষ 1 নম্বর। 2 নম্বর দোষটা হলো শিয়ালের। তুমি কেন বেটা পরীক্ষা করতে গেলে? এদের পরীক্ষার আইডিয়া বুঝতে গিয়ে নিজের তো ডেট হয়ে গেলে তোমাকে খেয়ে বাঁচাবে। না না না, এখানে ভেড়ার তো দোষ পাওয়া গেল না। বন্ধুরে আমার, 3য় নম্বর বিচারটার জন্য একটু ভয় লাগছে। আমার মা বোনদের কথা বলবো, না হয় কি ঘটনা ঘটতে পারে। বন্ধুরে, বচনে বচনে বিটি হারাইল ক্যাথা, ফেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। মা বেটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে, 3 জনের মধ্যে আমি দোষ দিব কাকে? 3 নম্বর বিচারটা একটু করা হলো। বন্ধুরে, আপনাকে বোঝাবার জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম, আপনাদের এই গ্রামটা নিমপুর গ্রাম, একটা গ্রামের ভিতরে 2টা লোক মারামারি লেগেছে। তো কে মারামারি লেগেছে? মা আর বেটি মারামারি লেগেছে, ঝগড়া করছে। ও বাবা, ওরা মা বেটি ঝগড়া করছে তো করুক। এবার সেলিমদার বাড়ির কাছ থেকে একজন মেয়ে, একজন বিটি ছেলে, বাবা বিটি ছেলেদেরকে বিচারে না ডাকলো হাজির হবে? এরকম গ্রামে মেয়ে আছে না? নিজে থেকে মণ্ডল হতে চায়, সাজতে চায়। তো বলছে এরা তো মা বেটি ঝগড়া লেগেছে, তো এদের বিচারটাকে ঠিক করে আসি। তাই বাবা, যদি ভালো উদ্দেশ্য যায়, কিন্তু দোষটা তো তাদের নাই। মা বেটি এমন তমু ঝগড়া শুরু করেছে,
হাতে হাতে চালু হয়ে গেছে বাবা, মুখ তো চলছিল, রাগ যখন গরমে গিয়েছে তখন হাতে হাতে চালু হয়েছে। হাত না পেয়ে মা রাগ করে একটা বটি তুলে দিয়েছে, চালিয়ে দিয়েছে বাবা, ফিকিয়ে দিয়েছে কোথায়? মেয়েটার দিকে। আর মেয়েটা পালিয়ে চলে গেছে। আর যেই মেয়েটা বিচারের সমাধান করতে যাচ্ছিল ওর নাকে পড়ে গোটায় নাকটা কেটে গেছে। 10 টাকা। তুমি কোন মণ্ডলের মেয়ে তুমি বিচার করতে যাচ্ছিলে? ও আল্লাহর বান্দা, দেখুন বন্ধুরে আমার, মা বেটি পাকা ঝগড়া চলছে, কাঁচা থেকে পাকা হলো, লাঠি থেকে হাইসা বটি হলো। তুমি কেন ওই ভিড়ের মধ্যে ঢুকতে গেলে? ও মা তো রাগ করে মেয়েকে চালিয়ে দিয়েছে, সে বটিখানা বেটিকে না লেগে তোমার লাঠে পড়ে কাক কেটেছে। এখানে কোনো বিচার হবে না, একটাই অপশন হলো বন্ধুরে, তুমি ওখানে বিচার করতে কি দরকারে গিয়েছে? তুমি যে একজন মহিলা, কিন্তু মহিলার কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহিলারা রে তোমরা পৃথিবীর সব জায়গাতে থাকবে, আর সব জায়গাতে তোমাদেরকে দিয়ে কেরেম চালু হবে। এই কেরেম ততদিন থাকবে যতদিন পর্যন্ত মহিলাটা আল্লাহর ভয় অন্তরে না ঢোকাতে পারবে, ততদিন পর্যন্ত তার বিচার করা সম্ভব হবে না। রে রাসূলের উম্মতিরা, 3টা বিচার, আপনারা 3টাই দোষ বের করতে পেরেছেন। এখন বলুন তো আপনাদেরকে বিচার দিয়ে বলি, এখানে যতগুলো মুসলমান বসে আছেন বন্ধুরে আমার, মুসলমান বর্তমানে পৃথিবীতে শান্তিতে আছে না কষ্টে আছে? তাই বলতে হবে। শান্তিতে আছে না? শান্তিতে? কষ্টেতে আছে। বন্ধুরে এবার আপনাকে বলতে হবে, মুসলমান এত কষ্টে পড়ে আছে, তো মুসলমান কষ্টে থাকার কারণ বলুন, কে বেশি দোষী? যারা আমাদের উপর জুলুম করছে তারা বেশি দোষী না আমরাই বেশি দোষী? আমরাই বেশি দোষী। ঠিক উত্তরটা দিয়ে পেরেছেন। আপনি তো যা বলবেন বলবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন, এ মুসলমান, যতদিন তুমি আমার বন্ধু হবে ততদিন আমি তোমার বন্ধু, আমি তোমার বন্ধু থাকলে তুমি আমার বন্ধু হবে। কিন্তু মুসলমান, যখন তুমি আমাকে ছেড়ে দিবে, বেমা কাসাবা তাই দিন নাস, নিজের ভুলগুলো সঞ্চালন শুরু করে দিবে, অন্যায় করতে আরম্ভ করবে, তখন আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দেব, তোমার ডানেও কেউ থাকবে না, পিছনেও কেউ থাকবে না, সামনে কেউ থাকবে না, অশান্তিতে দিন কাটাতে হবে, তোমার রেহাই হবে না, হবে না, হবে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে? মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে? জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিলি রে? সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, এই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিলি রে? জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে? একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। কিছু বলছেন ভাই? বলছি লোকগুলো হোটেলে মেয়েদের জায়গা হচ্ছে মানে সামনে হোটেল। জি 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 জি। মেয়েদের দেন না, ঝাড়ন দেন। আচ্ছা 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 আচ্ছা, ঝাড়ন দেন। হ্যাঁ দেখেন দেখেন, সেলিম ভাই বলছে মেয়েদেরকে ঝাড়ান দেন। তো ঝাড়ান কিছু দিব বাপ, ঝাড়ান দিয়ে দিদি সব পালিয়ে যায়, ওটা তো সমস্যা আছে। ঝাড়ান তো চালু হয়েছে, মা বোন রাগ করিয়েন না, আপনাদের প্রচুর সম্মান আল্লাহ দিয়েছে। তারপর আল্লাহ বলছেন এই মহিলাদের কাছে বড় বড় ক্ষতি আছে। ও মা বোন, বারবার বলতেও খারাপ লাগছে, আর না বললেও তো নয়। যুবকদেরকে বলবো আমার দাদাদেরকে, আপনার চলে আসুন তো, পুরুষেরা তো এক কথায় বুঝবে, এই যে বুঝে না। ও দাদা বন্ধু, পিছনে লোকগুলো দাঁড়িয়ে আছে, আমাদের ইসলামী সভা, একজনকে দয়া করলে আল্লাহ আপনাকে বিপদের দিন দয়া করবে। মা বোন আপনাদের বলি, সামনে জায়গাগুলো ফাঁকা রেখে পিছনটা মেকআপ করবেন না। তাই তো আপনাকে বলছি, সামনে জায়গাগুলোকে পূরণ করে নেন, পিছনটা ফাঁকা করে দেন, পিছনে যারা আসবে তারা পিছনে বসবে। জি 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 আলহামদুলিল্লাহ। এই যে কিছু লোক থেকেই গেল, না তো একটা সাইড দিয়ে রাস্তা দিয়ে দেন, ডানে চলে যাবে। আমি বলছি আপনারা ছেলেদেরকে একটা জাম করবেন না, দয়া করে অনুরোধ করে বলছি, হয় ওখান থেকে বসে পড়ুন, আর না হলে ওই গেট থেকে সরে যান। বারবার আমার বলতে ভালো লাগছে না, বারবার বক্তাকে জি 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 কথা বলা ঠিক হবে না। হয় গেটটাকে পরিষ্কার করে দেন, আর নাহলে ভিতরে এসে বসুন। এই চলে গেল কিছু লোক, টানাটানি বেশি করলে কিন্তু সব সমস্যা হবে। না না, মেয়েদের জায়গা হচ্ছে, আমি কিন্তু অজেভাবে করতে পারবো না। ওদেরকে শুধু একবার হয় আপনারা ঠিকঠাক বসুন, আর না তো আমি সালাম দিয়ে চলে যাবো।
তার কারণ এইভাবে কথা বলতে গিয়ে বারবার ডিস্টার্ব দিলে ওয়াজ কিন্তু কেউ মুখস্থ করে উঠে না। কি বলেন বাবা? ওয়াজ কি মুখস্থ করে বলতে হয়? না না না, আল্লাহর দয়াতে সামনে আসবে, আমার মুখ দিয়ে বের হবে যতক্ষণ আল্লাহ চাইবে। আপনাদের কার বলবো না, আপনার শিক্ষিত মানুষ, একটু চাপে আসুন না বাবা, চেপে আসুন না। পিছনে তো লোক আসছে না, ফিল্ড থেকে ঘুরে চলে যাচ্ছে, বলে সব বেকআপ হয়ে গেছে। আমার ডান দিকে অনেক জায়গা ফাঁকা পড়ে আসে। মুসল্লিদেরকে বলবো, ইমানদার ভাইদেরকে বলবো, আপনারা ডান দিকে এসে বসে যান। জি 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 জি, আপনারা কমিটির লোক একটু করে বসার চেষ্টা করুন, আমাকে আর ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? দেখুন দেখুন দেখুন, কি বলছিলাম গো? এবার বক্তা শ্রোতা সবাই ভুলেছে। জি, ও নাক কাটা অনেকক্ষণ পার হয়ে গেছে, এখন ঠোঁট কাটা চলবে। ও আল্লাহর বান্দা, ওটা অনেকক্ষণ আগে পার হয়ে গেছে। আপনারা বলেছেন, বক্তা ভুলিনি, মনে আছে। ও আল্লাহর বান্দা, আপনাকে এবার বুঝাই, মেয়েদের কাছে যে ফিতনাটা চালু হবে, এই ফিতনাটা কোরআনে প্রমাণ। সূরা তাহরিম। কি করে ফিতনা চালু হয় দেখুন তো, চালু হচ্ছে কিনা। আচ্ছা, আপনাদের এখানে যারা বসে আছেন, আপনারা কটা করে বিয়ে করেছেন? একটা? ইন্না লিল্লাহি, একটাই আপনাদের বউ স্ত্রী? কি করলেন জীবনে? হ্যাঁ, নবীজি বলছেন সুখের জন্য 4টা অবধি বিয়ে করো। তো বাপ খালি খবরটা নিয়ে দেখেন, যেই মেয়ে আপনার বাড়িতে আছে, স্ত্রী আছে না, ঢুকতেও দিবে না। আর এখন বলবে মুরগিকে তাড়াতাড়ি নামাও, না তো আমার স্বামী আবার 2টা বিয়ে করবে। আচ্ছা, নবীজির কজন স্ত্রী ছিলেন? এই যে দেখেন, ঠিকই বলেছেন। কেউ বলেছেন 11, কেউ বলছেন 7, কেউ বলছেন 9। সেলিমদা, আপনি কত বললেন? জি জি জি, কারো ঠিক নয়। তার কারণ আমি যেটা এখন বলবো সেটাও ঠিক নাই, মত আছে বাবা। কেউ বলছে 11, কেউ বলছে 13, কেউ বলছে 9, কেউ বলছে 7, কেউ বলছে 3। তো ছেড়ে দেন গল্প, যেটা আছে আছে। নবীজির একাধিক স্ত্রী ছিলেন, একাধিক মানে একের থেকে বেশি। তো নবীজিকে আদেশ করা হলো, হে বন্ধু আমার শোনন, তুমি আমার বন্ধু, তুমি আমাকে যথেষ্ট ভয় করো। বন্ধুরে, তোমাকে ঠকাবো না, আমার আদেশে তোমাকে বিয়েগুলো করতে হবে। আমি আদেশ দিয়েছি, তুমি বিয়ে করে নাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। হে নবী মুহাম্মদ, বিয়ে করার পর তোমাকে একটা সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে। এই স্ত্রীগুলোকে বিয়ে করার পর স্ত্রীদের ভিতরে কোনো কনসেশন রাখবো না। সকলকে সমান ভালোবাসতে হবে, সকলকে সমান টাইম দিতে হবে, সকলের সঙ্গে কামনা বাসনা পূরণ করতে হবে। এটা তোমাকে আমি পাওয়ার দিলাম। হে নবী মুহাম্মদ, স্ত্রীদের ভিতরে সবাইকে সমঝোতা রেখে তোমার জীবন চালাতে হবে। বিশ্ব নবী বলেন, হে আল্লাহ, কেন আমাকে সমঝোতা রাখতে হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হে, আমি তো তোমাকে ভালোবাসার জন্য সৃষ্টি করেছি, উম্মতের নাজার জন্য সৃষ্টি করেছি। এ নবী, শুনে নাও, তুমি যেই রকম করে বলবে তোমার উম্মতেরা সে করবে। তুমি যেমন ভাবে খাবে, পৃথিবীতে যত মুসলমান আছে সবাই সেই রকম করে খাওয়ার চেষ্টা করবে। নবী হে, তুমি যেই রকম করে রাত্রে ঘুমাবে, তোমার উম্মতেরা তাই রকম করে ঘুমার চেষ্টা করবে। তুমি যেইভাবে দুনিয়াতে চলবে, তোমার উম্মতেরা সেই রকম করে চলবে। কেন হবে? তুমি যদি উল্টা পাল্টা করে দাও, তোমার উম্মত উল্টা পাল্টা করে দেবে। তার কারণ আমি তোমাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা পৃথিবীর আইডিয়াল করে বানিয়েছি। তোমাকে সবাই ফলো করবে, সবাই ফলো করবে। আল্লাহ আমাকে কে কে ফলো করবে? বলে পৃথিবীতে যত মানুষ আছে, নবী হে, সবাইকে তোমাকে ফলো করতে হবে। আমি তোমাকে এমন একজন মানুষ বানিয়েছি, তোমাকে যারা ফলো করবে তারা জান্নাতে চলে যাবে, তোমাকে যারা ফলো করবে না তারা জাহান্নামে চলে যাবে। নবী হে, আমি তোমার এত সম্মান বাড়িয়ে দিলাম, গোটা পৃথিবীর মানুষ তোমাকে মানতে বাধ্য হবে। শুধু নবী গো, তুমি আমার ভরসায় দিন কাটাবে। হে নবী মুহাম্মদ, তোমার স্ত্রীদের সঙ্গে তোমার জীবনটা চালু করে দাও। ঠিক চালু হয়ে গেল। হে বন্ধু বর, মা বোন আমার মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করুন। বিশ্ব নবী মা খাদিজার কাছে একদিন থাকতেন, মা আয়েশার কাছে একদিন থাকতেন, মা সাউদার কাছে একদিন থাকতেন।
থাকতেন, মা হাফসার কাছে একদিন থাকতেন, জাইনাব বিনতে জাহাসের কাছে একদিন থাকতেন, মারিয়া কিবতিয়ার কাছে একদিন করে থাকতেন। হে বন্ধু বল, কোন স্ত্রী যেন বিশ্বনবী নামে কোনো কেলেম করতে না পারে। তো বিশ্বনবী কি করে জীবন কাটেছে একবার শোনেন। নবী মোহাম্মদকে বলছেন, হ্যাঁ নবী, আপনার যা জীবন, গোটা পৃথিবীর যত মানুষ আছে আপনার জীবনকে মেনে শেষ করতে পারবেন না। দেখুন তো বাপ, আপনার একটা স্ত্রী, আর আপনার স্ত্রী হাজারটা আপনার জন্য অভিযোগ করেছে, কথা ঠিক না ভুল? এখন যদি আপনার স্ত্রীকে গিয়ে কেউ জিজ্ঞেস করে, ও বোন, ও দিদি, ও মাসি, ও আন্টি, বলুন না দেখি আপনার স্বামীটা কেমন, বলে ধরে না ইবলিস যেরকম আমার স্বামী সেরকম। ইবলিসকে চিনলেন তো? চিনলেন? দেখছেন সভাপতি সাহেব, ইবলিসকে নাকি চিনে। ইবলিসকে চিনেন না, ইবলিসকে জানেন। আপনার স্ত্রীকে যদি জিজ্ঞেস করি, দিদি আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করে আপনি বলবেন, তো আপনার স্ত্রী এটাই বলবে, আমার স্বামী ভালো বটে, কিন্তু মাঝে মাঝে আমাকে মারেও বটে। বলবে না গো বাবা? হতে পারে, ভালো মন্দ হতেই পারে, চলার জীবন, স্বামী স্ত্রীর জীবনে ফাটল তৈরি হতেই পারে, এটাই স্বাভাবিক। এখানে যতটি মানুষ বসে আছেন, একটাই লোক হাত দেখান, আপনাকে আমি 5,000 টাকা পুরস্কার দেব। শুধু বলেন আমার স্ত্রীর সাথে জীবনও কোনোদিন চোখ রাঙারাঙি হয়নি, মানে ঝামেলা হয়নি। একটা লোক হাত দেখান, 5,000 টাটকা। ইন্নালিল্লাহ। সবাই ঠান্ডা হয়ে বসে আছেন, এখানে বুঝতে পারছি যে প্রত্যেকদিন কাশ্মীর পাকিস্তান চলে। হ্যাঁ ও আল্লাহর বান্দা, আর হওয়াটা স্বাভাবিক, বিশ্বনবীর জীবনে ঘটেছে। আল্লাহর বান্দা স্ত্রীকে নিয়ে জিজ্ঞেস করলে আমার 10টা ফল হবে, 10টা ভালো হবে, এটা আমাদের আপনার জীবন। মা আয়েশাকে জিজ্ঞেস করতেন সাহাবীরা, ও মা আয়েশা, আপনি যে আপনার স্বামীর সঙ্গে এতদিন সংসার করলেন, জীবন কাটালেন, ও মা খাদিজা আপনি বলুন, আপনি যে এতদিন বিশ্বনবীকে আগলে রাখলেন, ও মা সাউদা আপনি বলুন, আপনি নবীর কাছে এতদিন থাকলেন, নবীর কাছে কোনোদিন কষ্ট পেয়েছেন? নবীর ব্যবহার কেমন ছিল? নবী কেমন করে আপনাদের সঙ্গে ব্যবহার করেছে? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেমন কোরআন তেমন নবীর ব্যবহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখনকার স্ত্রীকে জিজ্ঞেস করুন, তোমার স্বামী কেমন? বলে পাকা গুটখাখোর বলবে। কিন্তু মা আপনি সজাগ হন, আপনার স্বামী গুটকা ছাড়তে বাধ্য, আপনার স্বামী সুদ ছাড়তে বাধ্য। আপনি যদি সজাগ হয়ে যান, আপনার সমাধান হবে, আপনার পরিবার সমাধান হবে। আপনি যদি গোলমাল হন, কেউ সমাধান করে দিতে পারবেন না। আমার লক্ষ্যের দিকে আমি চলতে আরম্ভ করলাম। অনেক কথা বলবার, শুধু মাদেরকে বুঝাতে আরম্ভ করলাম। দাদা বন্ধু, মায়েদেরকে সম্মান দিতে হবে, কিন্তু সম্মানটা বেশি দিয়ে মেয়েদের কথা, স্ত্রীদের কথা প্রাধান্য দিয়ে পাগল হয়ে যাবেন না। মানে স্ত্রী যা বলছে সেটাই ফায়সালা, এরকম যদি আপনার জীবন হয়ে যায়, তো আপনি মিলিয়ে নেন, যার স্ত্রী যত চালাক তার বেটির তত তালাক, যার স্ত্রী যত চালাক তার বেটির তত তালাক। যার বাড়ির মালিক হচ্ছে মেয়ে, সেই পরিবার কোনোদিন শান্তি পাবে না। আল্লাহর কোরআন প্রমাণ করছে, নবীর হাদিস প্রমাণ করছে, এক পরিবারের নেতা যদি মেয়েটা হয়ে যায়, ওই পরিবারের শান্তি হতে পারে না। আমি এমদাদুল, আমি আপনার মুখ দিয়ে বলছি, কিন্তু এই কথা আমার বলছি না, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভাষা থেকে বলছি। কোরআন, পবিত্র কোরআন থেকে বলছে যে আপনার বাড়ির মালিক যদি মেয়ে হয়ে যায়, ওই বাড়ির মানুষ শান্তি পাবে না। আল্লাহর বান্দা, এবার আপনাকে বুঝাই মেয়েদের কাছ থেকে কতটা যন্ত্রণা পেতে হয়, কষ্ট পেতে হয়। আমার মা বোনেরা তো সাধারণ, কিন্তু বিশ্বনবীর স্ত্রীদের কাছ থেকে যে কষ্টটা নবীজি পেয়েছে, সেটা আপনাকে বুঝালে অবশ্যই আমরা বুঝতে পারবো। মেয়ে জাতিটাকে আল্লাহ নবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা। মেয়েদের কাছ থেকে ফিতনা চালু হয়, ঠিকই এটা ফিতনা আছে। কি করে বুঝায়? বিশ্বনবীর দিন চলছে, আজকে খাদিজার বাড়ি, কালকে সাউদার বাড়ি, কালকে জাইনাব বিনতে জাহাসের বাড়ি, তারপরে মারিয়া কিবতিয়ার বাড়ি, এই করে দিন চলছে। তো হঠাৎ করে সেই দিনের পালা হচ্ছে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, হাফসাটা কে আপনি বলতে পারবেন? কার বিটি? কেউ জানেন না? আরে এই যে মুসলমানের পরিচয়। ও আল্লাহর বান্দা, এত কিছু জীবন কাটিয়ে শেষ করে দিলাম, অনেককে পৃথিবীর চিনলাম, কিন্তু বিশ্বনবীর স্ত্রীদের সঙ্গে আজকে আমাদের পরামর্শ নাই, জানা নাই মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মেয়ে, কার বেটি। আজকে আপনাকে বলে যায়, মা হাফসা হচ্ছেন আবু বকর সিদ্দিকের বেটি। না 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 না, ভুল করবেন না।
আয়েশা সিদ্দিকা হচ্ছে আবু বকর সিদ্দিকের বেটি, আর মা হাফসা হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। দেখেন, আমি যদি ওয়াজ টোটালি ভুল করে চলে যেত আপনারা হ্যাঁও বলতে পারবেন না, নাও বলতে পারবেন না। বক্তা মানে বক্তাই, সবই আমি ভুল বললাম, আপনার বলতে সবই ঠিক আছে। ও আল্লাহর বান্দা, সেই দিন মা হাফসার ঘরে থাকার দিন, মানে আজকে এক স্ত্রী পার হয়ে গেছে, আগামীকাল 3টার সময় তোমার কাছে থাকবো, তোমার সঙ্গে দিন কাটবে, তুমি সেদিন আমার দিনটা প্রাপ্ত, সেই দিনটা হয়েছে। আল্লাহর বান্দা, বিশ্বনবী 3টার সময় স্ত্রীর কাছে যাবেন, এমন তো সময়তে স্ত্রী এসে খবর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা উমারের বাড়িতে আমার যাওয়ার খুব প্রয়োজন আছে, তো আমি 5 মিনিটের জন্য যাচ্ছি কি 10 মিনিটের জন্য যাচ্ছি, আপনি একটু অনুমতি দেন। যখনই এই কথা বললাম, তখন আল্লাহ পাকের নবী মা হাফসাকে বলছেন, হাফসা যাও যাও যাও, তোমার আব্বার বাড়ি থেকে ঘুরে এসো। এই কথা যখনই নবী বলা, তখনই মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চললেন বাপের বাড়ি বেড়াতে। কিন্তু মেয়েরা যখন বাপের বাড়ি চলে যায় বাবা, আসতে একটু দেরি হয় না? একটু পুটলা বাঁধবে, একটু মাছ বেঁধে নেবে, আমার স্বামী আছে, একটু মিষ্টি আছে, আমার ভাই নিয়ে এসে রেখেছে, একটু নিয়ে নিই, আমার স্বামী খাবে, এরকম হতে পারে কি না? বন্ধুরে আমার, মা হাফসা বাপের বাড়ি গিয়েছেন, এই কাম সেই কাম করতে করতে সময়টা ওভার হয়ে গিয়েছে। আর বিশ্বনবী মা হাফসার ঘরে এসে দেখছে এখনও হাফসা তার বাপের বাড়ি থেকে ঘুরে আসতে পারেনি। বিশ্বনবী দরজাতে ঢুকে ঘরে ঢুকে টুকি মেরে দেখলেন, গোটা ঘর চেক করে দেখছেন এখন হাফসা আসেনি। বন্ধুরে, তাই নবী মনে মনে চিন্তা করলেন, এখন এই সময়টা আমি এখানে না কাটিয়ে একলাই কার সঙ্গে গল্প করব? তো আমার আরও বান্ধবী আছে, আরও স্ত্রী আছে, এই স্ত্রীগুলোর কাছে একটু গল্প করে আসি। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার স্ত্রী, ওই স্ত্রীর কাছে একটু সময় কাটাতে যাব, যে স্ত্রীটার নাম হলো জাইনাব বিনতে জাহাস। কেউ আবার লিখো করে বলছেন না, ওই স্ত্রী ছিল না, মারিয়া কিপ্তি একটা দাসী ছিল, নবী তাকে বিয়ে করেছিলেন, সে মারিয়া কিপ্তিয়ার ঘরে নবী বসে আছেন। তো মারিয়া কিপ্তিয়ার একটা গুণ আছে বাপ, জানেন কি? ও হলো জঙ্গলের রাজার মেয়ে, মানে ওই মেয়েটার কাছে সবসময় মধু মজুদ করা থাকতো, মজুদ করা থাকতো। তো বিশ্বনবী আসরের পরে পরে স্ত্রীর কাছে যেতেন, কার কাছে ভালো আছে নবীকে আদর করে দিতেন, নবী খেতেন। তো নবীজি বলছেন, এখন তো হাফসা ঘরে নাই, এটা তো হাফসার টাইম, তো একলাই ঘরে বসে থেকে আর কি করবো? তাই তিনি মারিয়া কিপ্তিয়া বলছে, মারিয়া কিপ্তিয়া, তোমার ঘরে একটু বসি, হাফসা আসুক, তারপর চলে যাবো আমি। দেখো বসুন। বন্ধু দেখেন ভেজালটা কেমন লাগছে। বন্ধুরে আমার শোনন, নবীজি বসেছেন, আর নবীজিকে সম্মানের জন্য মারিয়া কিপ্তিয়া স্ত্রী 1 কাপ মধু বের করেছেন, 1 পেয়ালা মধু বের করে বলছেন, নবী গো, এই ফাঁকা সময়টা কথাও বলা হবে আপনার সঙ্গে, আর আপনি আমার আপনজন, আমি আপনার আপনজন, এই তো মধুর টাইমটাতে আপনাকে বসে কেমন করে রাখতে পারবো? তো নবী গো, আমার কাছে সুন্দর একটা ভালো কোম্পানির মধু আছে, এই মধু আপনি খান আর সময়টা কাটান। বিশ্বনবী মধু খেতে খুব বেশি ভালোবাসতেন। হে বন্ধু বর আমার, এখানে শুনে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর কথাগুলো আপনাকে বলতে আরম্ভ করলাম। আপনি 50 বছর থেকে আপনার স্ত্রীকে নিয়ে সংসার করলেন, 30 বছর থেকে সংসার করলেন, 10 বছর থেকে আপনার স্বামীকে নিয়ে আপনি সংসার করছেন। যে মেয়েটা আজও পর্যন্ত স্বামীকে চিনতে পারলো না, ওটা অরিজিনাল বউ নয়, ওটা অরিজিনাল স্ত্রী নয়, ওটাই হলো ডুপ্লিকেট স্ত্রী। হে বন্ধু বর, মা বোন, আপনার মনটা খারাপ হতে পারে, কিন্তু আপনার মন খারাপ করার জন্য ওয়াজ করে না। 10 বছর থেকে আপনার স্বামী কখন রাগ করে, কখন হাসে, আপনি এটাই যদি এখন পর্যন্ত বুঝতে না পারছেন, তো আপনি কেমন বা স্ত্রী হয়েছেন তাই বলুন। স্বামী কখন রাগ করে আসছে, স্বামী কখন খুশিতে আছে, বাড়িতে ঢুকলেই চালাক স্ত্রী বুঝে নিবে। নবীকে প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এত মেয়ে আছে, সবচাইতে ওই মেয়েটা ভালো, আপনি যাকে আপনি সিদ্ধান্ত করবেন সেই মেয়েটা। নবীকে বলুন তো, সবচাইতে কোন মেয়েটা দামি, কোন মেয়েটা ভালো? পৃথিবীতে যত মেয়ে আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই মেয়েটা স্বামীকে অল্প সময়ের ভিতরে খুশি করতে পারে, পাগল করতে পারে। ও আল্লাহর বান্দা, স্বামী মাঠ থেকে খেটে আসছে, ব্যবসা করে বাড়িতে ঢুকছে, স্ত্রী তার সামনে গিয়ে এমন অভিনয় করছে, স্বামীকে হাসাতে বাধ্য, স্বামী হাসতে বাধ্য। বিশ্বনবী বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে সেই যে স্বামীকে অল্প কথায় খুশি করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার জীবনের একটা পর্যায়ে নিয়ে আসুন। আপনি কোনোদিন খুশি হয়েছেন? আপনার স্ত্রী খুশি করতে পেরেছে? আপনার স্ত্রী আপনাকে কোনদিন ভেবেছে? না।
হ্যাঁ, হাজার মা আছে ভাবে স্বামীকে নিয়ে, আমার স্বামী কপালগুলো জড়ো হয়ে আছে, এখানে আমাকে বুঝে নিতে আমার স্বামী রেগে আছে, আমার স্বামী খুব আনন্দ করে বাড়িতে ঢুকছে, তো আপনাকে বুঝে নিতে হবে আমার স্বামী খুশিতে আছে। কোন সময় কোন কথা বলতে হয় এখনকার পাগল মেয়েরা একটাও বুঝে না। বুঝে বাপ, মোবাইল পেলেই শফিকের নাটক, এটা খুব বুঝে। সময় পেলেই ফাঁকা টাইমে টিকটক করে ভিডিও ছাড়তে হবে, এটা খুব বুঝে না। কিন্তু স্বামী কোন সময়তে কোন মুডে আছে এখনো মেয়েরা বুঝে না। ও বাপ, এই জন্য তো নবী বলছেন সব মেয়েরা মা হওয়ার যোগ্যতা রাখে না, আর সব মেয়েকে বিয়ে করে আজ ওয়াজ আল্লে তাসকুনু ইলাইহা শান্তিতে পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে না। আপনি কি ভুল করেছেন এবার আপনার ব্যাপার, আপনি বুঝেন। আল্লাহর বান্দা বিশ্বনবী স্ত্রীর ভালোবাসা পেয়েছেন, নবীজি জানেন, মা মারিয়া কিপ্তিয়া জানেন যে আমার স্বামী মধু খেতে খুব ভালোবাসে। নবী যেমনই বসা আর এক পেয়ালা মধু নিয়ে এসে নবীকে ধরিয়ে বলছেন নবী খান খান। নবীজি মধু পেয়ে খুব আনন্দ অনুভব করছেন আর খাচ্ছেন। এমন তো সময় খবর পাচ্ছেন, শব্দ পাচ্ছেন যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ঢুকেছে, ঘরে ঢুকে গেছে। কে বুঝতে পারছেন? দেখেন, এমন তো টাইমে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ঘরে গিয়ে দেখছেন তো বিশ্বনবী ঘরে বসে নেই। একবারে টেম্পারেচার এমন বেড়ে গিয়েছে, 5 কিলো, মুখটা সোজা 15 কিলো হয়ে গেছে। এটা মেয়েদের অভ্যাস। ও বাবা, এটা মেয়েদের অভ্যাস, স্বামীর প্রতি অভিমান হয়েছে। বিশ্বনবী বুঝলেন যে আমার হাফসা চলে এসছে, সময়টা তো ওর, কিন্তু ছিল না, তার জন্য আমি সময় কাটাচ্ছি কার ঘরে? মারিয়া কাবদিয়ার ঘরে। এটা কি বড় অন্যায় হলো গো বাপ? হ্যাঁ না, হয়নি। তার কারণ নবীজির মন মানসিকতা ওই রকম, কিন্তু মেয়েদের মনটা একটু ছোট। এটা প্রমাণ আল্লাহ করছেন, আমি নয়। বন্ধুরে আমার, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন আমার সময়টা মারিয়া কিবতিয়ার ঘরে আমার নবী কাটিয়ে দিয়েছেন। সহ্য করতে পারেননি, ধৈর্য ধরতে না পেরে তার আরেকজন শ্রুতিন, তার বান্ধবী আয়েশাকে গিয়ে বলছেন, আয়েশা রে, আমার সময়টা নবী মারিয়া কিবতিয়ার ঘরে কাটিয়ে দিয়েছে। আয়েশা, তুই পরামর্শ দে, বুদ্ধি দে, কি এমন করতে হবে। বন্ধুরে, এবার 2 সতীন এক জায়গায় হয়েছে। আরেক সতীন খারাপ মনে করেছে, রে আল্লাহর বান্দা, এত দামি মেয়ে হওয়ার পরে কেমন করে শয়তানের চক্করে পড়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারে না যার সম্পর্কে কথাগুলো বলতে আরম্ভ করেছি ইনি এমন একজন লোক, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সবার ঊর্ধ্বের মানুষের নাম হলো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আল্লাহর বান্দা, নিজের আরেকজন সতীনকে ডেকে বলছেন, শান্তি পায় না তখন। আয়েশা, শুনতো বাবু, কি হয়েছে রে? বলে এরকম ব্যাপার, আমার টাইমটা আমার নবী মারিয়া কিবতিয়ার ঘরে কাটিয়ে দেবে, কি পরামর্শ করবো করো। তখন দেখেন সতীনে 2 জন মিল হয়ে গিয়ে পরামর্শ করছে, আরে নবীকে আজকে একটু ঠকাতে হবে, নবীকে একটু বোকা বানাতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভুল হচ্ছে বাবা, আল্লাহ সংশোধন করছেন, কিন্তু দেখেন বোকা বানাবার চেষ্টা করেছে। কি করে? বলছে, নবী তো মারিয়া কিবতিয়ার ঘর থেকে অরিজিনাল মধু খেয়ে বেরিয়ে আসবে, যখনই তোর কাছে আসবে তখন তুই বলবি যে আল্লাহ নবী, আপনার মুখ থেকে একটা গন্ধ বের হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে ঠিক আছে। নবী যখন বিচলিত হয়ে যাবে তখন আমাকেই জিজ্ঞেস করবে, আয়েশা, মুখটা আমার গন্ধ হচ্ছে নাকি দেখো তো, আমি বিড়ি খেয়েছি না গটকা খেয়েছি না কি খেয়েছি তুই দেখো তো। পরীক্ষা করতে আসবে তখন আমিও বলবো যে হুজুর আপনার মুখ থেকে গন্ধই বের হচ্ছে। বন্ধুরে আমার শোনন, ইবলিস শয়তান কেমন করে সার বেঁধেছে, এমন করে বিশ্বনবীকে ঠকিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ও আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শোনন, নবী মধু খাওয়ার পর আসার পর হাফসাকে বলছেন, হাফসা, তোমার আব্বার বাড়িতে এত দেরি হলো কেন? তুমি কেন তো দেরি করে আসলে তাই বলে দাও। যখন এই প্রশ্ন বলা, মা হাফসার মনটা ভারী হয়ে আছে। বিশ্বনবীর দিকে তাকিয়ে আর কথা বলছেন না। নবী মুহাম্মদ বুঝতে পেরে গিয়েছেন আমার হাফসা আমার পর অভিমান করে নিয়েছে। স্বামীকেও দেখতে হবে বাবা, স্ত্রী কখন অভিমান করছে, কখন রাগ করছে, এটা স্বামীরও কর্তব্য আছে। বন্ধু বান্ধবী দুইজনের দিকে খেয়াল রাখবে, কখন স্বামী খুশি, কখন স্ত্রী খুশি। বিশ্বনবী দেখছেন হাফসা রাগ করেছে। নবী যখনই মা হাফসাকে ধরে বলছেন, হাফসা কেন রাগ করেছো? তুমি ছিল না তাই তো আমি ওর ঘরে গেছিলাম। যখন এই কথা বলা, মা হাফসা বলছেন, ছি একটা গন্ধ বের হচ্ছে নবী আপনার মুখ থেকে। নবী তো ঠান্ডা হয়ে গেলেন, কেন গন্ধ বের হচ্ছে মানে? আচ্ছা বলুন, এখন যদি আপনি উঠে এসে বলেন, মৌলানা আপনার কাছ থেকে একটা বিকট গন্ধ বের হচ্ছে, তো আমার মনটা ছোট হবে না, হাসবে? আমি ফক দিয়ে এসছি আর তুমি বলছো গন্ধ বের হচ্ছে,
আমি কি বিনা কোম্পানির ফগ মেখেছি নাকি? ও আল্লাহর বান্দা, যখনই বলা নবীজি মুখটাকে ছোট করে নিলেন, আমার মুখ থেকে গন্ধ। বন্ধুরে আমার, বিশ্বনবী তো বিচলিত হচ্ছেন কেন? হাফসা এত দামি মেয়ে, আর হাফসার মুখ থেকে বের হয়েছে, আমার মুখ থেকে গন্ধ বের হয়েছে। আমি তো কোনোদিন গুটকা খাইনি, আমি তো কোনোদিন বিড়ি খাইনি, আমি যা খেয়ে আসলাম মধু খেয়ে আসলাম, তো মধু খাওয়ার জন্য কি গন্ধ বের হবে? মা আয়েশাকে প্রশ্ন করে বলছেন, এ আয়েশা, বলো তো হাফসা নাকি আমার মুখ থেকে গন্ধ পাচ্ছে, তুমি বলে দাও এই গন্ধটা কি সেরকম লাগছে নাকি? তখন মা আয়েশা বলছেন, জি নবী, একটু গন্ধ গন্ধ, কিন্তু গন্ধ টোটালি নাই। নবী বন্ধু আমার শোনন, বিশ্বনবী যতক্ষণ চলতেন, যতবার উজু করতে যেতেন, জয়বার সময় পেতেন, মেসওয়াক করে পবিত্রতা অর্জন করতেন। তা ঠিক না ভুল? এ মানুষ, আপনি আর 3 দিন চোখে দাঁত মাজেননি, আপনি মুখ পরিষ্কার করেননি, আপনার গন্ধ হতে পারে, কিন্তু বিশ্বনবীর গন্ধ হবে না। বিশ্বনবী যখন চুল আঁচড়াতেন, বিশ্বনবীর বারবার আপনার চিনাচড়ি করে বেড়াতো। বন্ধুরে, মেসওয়াক করার সময় কাটাতেন, খুশবু লাগিয়ে জ্যাকেট পরে ঘুরে বেড়াতেন। বন্ধুরে, আর সেই লোকটার মুখ থেকে গন্ধ, বিশ্বনবী বিচলিত হতে আরম্ভ করলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাগটা মেটে হচ্ছে না। এ আল্লাহর বান্দা বান্দিরা, এমন তো সময় বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা চলে গেলেন, হাফসার ঘরে ঢুকে গেলেন। ঢোকার পরে বিশ্বনবী বলছেন, হাফসা, রাগ করিস না, রাগ করিস না, আমি মুখ পরিষ্কার করে নেব। আমার মুখ থেকে যদি মধু খাওয়ার জন্য গন্ধ বের হয়, রে হাফসা শোন, আর জীবনে কোনো দিন আমি মধু খাবো না। কে বলছেন? ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী স্ত্রীর মুখে হাসি ফোটার জন্য স্ত্রীকে বলছেন, হাফসা, তুমি রাগ করিও না, এতক্ষণ যা বললা, আমার মুখ থেকে গন্ধ বের হচ্ছে আঠা আঠা জাতীয়, হ্যাঁ, এটা আমি মেনে নিলাম বটে, কিন্তু মধু খাওয়ার জন্য যদি আমার মুখ থেকে গন্ধ বের হয়, তোমাকে কথা দিলাম জীবনে আর মধু খাবো না। তুমি হাসো একবার, আনন্দ করো, ঠিক করে কথা বলো, মধু আর খাবো না। বিশ্বনবী বলছেন মা হাফসাকে, আর বলে দিচ্ছেন, এই কথাটা যেন তুমি ছাড়া আর কেউ না, একটু হ্যাঁ না করেন, তুমি ছাড়া কেউ যেন না জানে। আল্লাহর বান্দা, কেউ বলছেন এটা একটা কারণ, আর দ্বিতীয় কারণ হচ্ছে, বাবা নবীজি বলেছিলেন হাফসাকে, আমি যা তোমাকে বলেছি এই কথা কাউকে বলবে না, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, মধুটা যা হারাম করে দিলাম এটাও কাউকে বলবে না। কিন্তু বন্ধুরে আমার ঝামেলা, মেয়েদেরকে সবই জিনিসের আপনি ভারপ্রাপ্ত হতে পারেন, সবই জিনিসের পূরণ করতে পারবেন, কিন্তু বন্ধুরে মেয়েদেরকে ভিতরে সব গল্প ক্লিয়ার করে বলিয়েন না। এখন যদি আপনি ক্লিয়ার করে গল্প করেন, 3 দিন পরে সব আউট করে দিবে। বেটি ছেলের এটাই অভ্যাস খারাপ আছে, আজকের গল্প 3 মাস চেপে রাখতে পারবে না। আপনার স্ত্রী যতই ভালো হোক, সব ভিতরের গল্প বলিয়েন না। যেদিন পিটন দিবেন, ঝগড়া হবে, সেই দিন গ্রামবাসীকে সবাইকে বলবো আমার স্বামী এই এই কাজ করেছে, সব মাটি করে দিল বাপ। নবীজি বলছেন এই কথাটা কাউকে বলিও না। আমি তোমাকে বললাম মধু আর জীবনে খাবো না, এই কথাটাতে তোমাকে খুশি করতে হবে, তুমি খুশি হয়ে যাও। এ আল্লাহর বান্দা বান্দেরা শুনে যান, যখনই এই কথা বলা, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ তুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা যখনই প্রয়োগ করেছেন, স্ত্রী হাফসা তো খুশি হলো বটে, ঠান্ডা হলো বটে, রাগমাটি করলো বটে, কিন্তু কত বড় ভুল হয়েছে, কত বড় ভুলটা ধরা পড়েছে, এটাই কিন্তু শিষ্যন্দর করতে পারা গেল না। হে মানুষের দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদকে খবর দিয়ে বলছেন, নবী হে, তোমাকে যে খবরটা আমি জানালাম নবী, এই খবরটার জন্য সংশোধন হয়ে যাও। আল্লাহু গফুরুর রহিম। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে, মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। নবীজিকে ভালোবেসে পেয়েছি আঘাত, এর প্রতিদান পাবে আখেরাত। মন কাঁদে গো ও
নবীজি হাদিস তোমার কথা শোনে। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, নবীজিকে চোখে দেখিনি কিন্তু নবীজির হাদিসের আওয়াজ শুনে চোখ দিয়ে গড় গড় করে পানি বাড়ায়। বন্ধুরে আপনাকে আমি বলতে আরম্ভ করেছি, এ রসুলের উম্মতিরা আওয়াজ তুলে আপনাকে বলতে হবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ভুল করেছেন। সেই ভুলটা সংশোধন করার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে বলছেন, নবী হে, মেয়েদের জন্য আপনি যে কসমটা করেছেন গো নবী, স্ত্রীকে খুশি করার জন্য যে কাজটা করেছেন গো নবী, এটা বড় অন্যায় হয়েছে, কিন্তু এরপরে এরকম অন্যায় আর করা যাবে না। আল্লাহু গাফুরুর রহিম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এরকম ভুল আর করা যাবে না। বন্ধুরা আমার, বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কথা বলতে আছেন, এ হাফসা শুন, রাগ করিস না, রাগ করিস না, খুশি হয়ে যা, আমি তোর সঙ্গে কথা বলছি। হাফসা রে, জীবনে কোনোদিন আর মধু খাবো না। যখন এই কথা বললাম, সঙ্গে সঙ্গে আকাশ থেকে ফেরেশতা খবর নিয়েছে। জিবরাইল বলছেন, নবী গো, আপনার রব আপনাকে খবর দিয়ে পাঠিয়েছে। কি খবর দিয়ে পাঠিয়েছে? বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর সামনে শোনাতে আরম্ভ করেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হালাল্লাহু লাকা তাবতাগি মারজাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গাফুরুর রহিম। হে নবী, তুমি যে কাজটা করেছো বড় ভুল কাজ করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি যদি আজকে মধু খাওয়া বন্ধ করে দাও, এত পবিত্র জিনিসটা, এত ইম্পর্টেন্ট জিনিসটা, এত হালাল জিনিসটাকে তুমি হারাম করেছো, মেয়েকে, স্ত্রী জাতিকে খুশি করার জন্য, হে নবী তুমি বন্ধ করে দাও, আমি তোমাকে আল্লাহু গাফুরুর রহিম ক্ষমা করে দিলাম বটে, কিন্তু এইরকম কাজ করা যাবে না। কেন? তুমি যা করবে তোমার উম্মতেরা তা করবে। সেই দিন যদি নবী মধু আবার হালাল করে না ঘোষণা করতেন, তাহলে সেই দিন থেকে মধু আজও পর্যন্ত হারাম থাকতো। কথা ঠিক না ভুল? তাহলে মধু হালাল হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর জীবনকে সংশোধন করে দিলেন। এখন আপনাকে প্রশ্ন করি, বিশ্ব নবী যদি স্ত্রীকে খুশি করতে গিয়ে চক্করে পড়ে যায়, তাহলে আপনার আর আমার অবস্থা কি হতে পারে? এটা হলো ওয়াজ। নবীজি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা, মেয়েদের চক্করে পড়ে ঈমান আমলকে ধ্বংস করে দিও না। বাপ, তাহলে আমরা কি কি জায়গাতে ধ্বংস করেছি একটু বুঝি, একটু বুঝবো, তারপরে আপনাদের সামনে আবার আমি লাইনে চলে আসছি। রে আল্লাহর বান্দা, কি কি জায়গাতে আমরা অন্যায় করেছি? একটু আগে হিট দিয়ে চলে গেলাম। বাপ মাকে বড় কষ্ট দিয়েছি, কার জন্য? স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে। আপনি পারলেন না, স্ত্রীকে বুঝাতে পারলেন না, এই স্ত্রী, তুমি যে কথা বলছো এটা আমার মেনে নেওয়া সম্ভব নয়, এতে তুমি আমার সংসারে থাকো আর না থাকো ডিসিশন তোমার। পুরুষ, আপনি এই কথা বলতে পেরেছেন? পারেননি, কিয়ামত পর্যন্ত পারবেন না। যারা পারবে তারাই তো বেঁচেছে, আর যারা পারবে না তারাই তো ঠকে গেলেন। কিয়ামতের দিন বিপদের আসামির কাঠগড়ে আপনাকে দাঁড় হতে হবে। বলে মাওলানা কেন? বলে আপনি স্ত্রীর প্রাধান্য দিয়ে কি কি করেছেন? মাকে ছেড়েছেন, বাবাকে কাঁদিয়েছেন, আপনার বোনগুলো আজকে জালসাতে আসবে তো সাহস পায় না, ঠিক না ভুল? আমার ভাইয়ের বাড়িতে যাব, ভাই তো বড্ড আদর করবে, কিন্তু আমার ভাবি কোনোদিন আদর করতে আমাকে পারবে না। ও বন্ধুবর, আর আপনার স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে আপনি আপনার বোনকে ফোন করে বলতে পারলেন না, এরে বোন, আমাদের গ্রামে আজকে জালসা, তুই একবার জালসাতে আয়, তোর জন্য মাছ মাংসের ব্যবস্থা করা হবে, দুলাভাইকে নিয়ে আয়, ভাগনা ভাগিকে নিয়ে আয়। আপনি সাহস করে বলতে পারলেন না, তার কারণটা হলো আপনি স্ত্রীকে বড্ড ভয় করে। বলুন তো, আপনার জন্য আপনার ভাগনা অপেক্ষা করে আছে। বিশ্বনবী নবী মুহাম্মদ বলছেন, মানুষ রে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসা দূরের কথা, আপনার গন্ধ পর্যন্ত নিতে পারে না, তার জন্য আপনাকে নিতে হবে। আপনার বাড়িতে যেই মেয়েটা আছে ওটা কাল লাগিনি সাপ আছে বন্ধু, এর ভয়ে আপনার মাসিও ঢোকে না, আপনার ভাগনাও ঢোকে না, বোন জামারে কেউ ঢুকতে পারে না। বলুন তো, আপনি অন্যায় করলেন কি না? মাওলানা, তাহলে আমার কি করার আছে? কি করার আছে? আমার কাছে ওষুধও আছে। আমার ওষুধ নয়, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওষুধ। ও বাবা,
মিডিলে পানি খাচ্ছি, বেয়াদবি হচ্ছে, কিন্তু পারছি না গো। প্রত্যেক দিন জালসা, প্রত্যেক দিন জালসা। আবার সামনে জানুয়ারি মাসে 1 তারিখ থেকে নিয়ে এবার 27 তারিখ পর্যন্ত, টানা 27টা জালসা নিয়েছি, মাঝে 3টা দিন শুধু বাঁকা রেখেছি। তার ভিতরে আবার আমাদের দৌলতপুর বক্তরে খালি মিস কলের পর মিস কল, ফোনের পর ফোন। দেখছেন বাবা, একজনকে বললাম ফোন ঢুকাচ্ছে, খবর আছে। বেয়াদবি ক্ষমা করবেন। এই যে দেখেন, একবারে বলে ঠিক ছিল তখন। জি জি জি, বক্তাকে এক টাইম দিয়ে আর এক টাইম যদি নিয়ে যান তো বক্তার এমনি ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। আর যদি প্রথমে চালু করে দেন চলুক কতক্ষণ, তার আনলিমিটেড ফজর পর্যন্ত থাকবো, সমস্যা নাই। ওলার বান্দা, আমি ছেড়ে দিব, ওই বক্তাকে ডাকবো, শুনবেন কতক্ষণ বলুন তো? আমি তো ফজর পর্যন্ত বলতে চাইছি, আপনারা থাকবেন? কে কে হাত দেখান তো মোহাম্মদের সাথে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, লিল্লাহি তাকবীর। ফজর পর্যন্ত থাকবেন আপনারা, থাকেন, শুধু আমি থাকবো না। আল্লাহর বান্দা, এটা ইমানি জোর, ইমানের স্পিরিট, ইমানের ভালোবাসা। আল্লাহ তোমার কথা শুনবার জন্য সারা রাত পার করতে পারবে এরকম শ্রোতা আছে। হে রব, আমি একজন গুনাহগার ছেলে, 33 বছর বয়সী, আমার জীবনে অনেক অন্যায় হতে পারে মাবুদ, তারপরও তোমার কাছে আমি আবেদন করে কেঁদেছি। হে রব, আমার গুনাহকে মাফ করে দিয়ে আমার একটা কথা শোনো রব। কি বান্দা? আল্লাহ তোমাকে আমি এটা বলতে চাইছি, আমাকে সহ করে নিয়ে যত মুসাল্লি ছেলে মেয়ে বসে আছে, আল্লাহ আবেগের সাথে ইমানের জোরে হাত তুলেছে, মাবুদ তুমি সকলকে জান্নাতি বলে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, মনে বড় দুঃখ, আমার বড় আম্মা 4টার সময় মারা গিয়েছে। আমি আসতে চাইছিলাম না, আসবো না, কিন্তু এলাকা জালসা যদি ছুটে যায় দুর্নামের শেষ থাকবে না, তাই তো সবাইকে ফেলে দিয়ে আপনার কাছে ছুটে এসেছি। আমি বেশিক্ষণ টাইম নিতে পারবো না, বক্তাকে রেডি করে রাখুন, মিনিটের ভিতরে আপনার কাছে খবর নিচ্ছি। ও আল্লাহর বান্দা, দেখুন জীবনের পর্যায়টাকে একটু সংশোধন করুন। আমি আপনাদের কি বলছিলাম আবার আপনাদের মনে করে দিতে হবে। কেন ভুলে যাচ্ছেন বলুন দেখি? ব্যাস, কেউ তো একটু মনে করে দেন ওষুধ দিতে হবে। ওষুধ কোরআনে আছে, ওষুধ বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কি করে? দেখুন, খুব মনোযোগ দিয়ে শোনেন। স্ত্রী আপনার কথা শুনছে না, আপনি স্ত্রীর কথা শুনছেন, জীবন শেষ হয়ে যাবে। আপনি বলে মাওলানা, স্ত্রীর কথা শোনাই কি যাবে না? না, এই মন করবেন না, আমি এই কথা আপনাকে বোঝাতে চাইনি। স্ত্রীর কথা শুনতে হবে, কিন্তু যেই কথা শুনলে আপনার গুনাহ হবে না সেই কথা শুনতে হবে। পৃথিবীর মানুষ ভালো করে শুনেন, একটা জালসা শুনতে এসে আপনি 10 টাকাতে বাদাম কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে স্ত্রীকে খাওয়াবার জন্য, আল্লাহ নবী বলছেন 2.5 কিলো গম সাদকা করে যেই নেকি পাওয়া যাবে, স্ত্রীকে ভালোবাসার জন্য তোমাকে সেই নেকিটা তোমার আমলনামাতে লেখা হবে। একই কাজ, একই কাজ। একটা বাদামের ঠোঙ্গা নিলেন, দেখছেন আপনার বান্ধবী কে আছে, বিহাইন কে আছে, ওকে দিয়ে দিলেন প্রেমের জড়িত হয়ে, ভালোবাসার কারণে। বিশ্বনবী বলছেন যতটা এদিকে নেকি হয়েছিল তার চাইতে 17 ডবল গুনাহ তোমার হয়ে গেল যে মেয়েটার সঙ্গে তোমার বিয়েটা হয়ে যাবে ওর সঙ্গে কথা বলাতে। ও বাপ, আপনি বলুন মৌলী সাহেব, কথা বললেই গুনাহ না? 1000টা কথা বলুন, প্রয়োজনীয় কথা বলুন, তারপরে মনের যদি শান্তি থাকে এই কথা বলতে গেলে কাবিরা গুনাহ হবে, কেউ রক্ষা করতে পারবে না। দেখুন, আপনার স্ত্রীকে ভালোবাসুন, কিন্তু স্ত্রীকে স্ত্রীর মতোই রাখতে হবে। আপনার দায়িত্ব হলো গোটা পরিবারটাকে কন্ট্রোল করা, আর আপনার স্ত্রীর কর্তব্য হলো, দায়িত্ব হলো গোটা পরিবারটাকে সেফটি দেওয়া। বুঝেননি কথা? ছেলে বলছে আব্বা স্কুল যাবো না, মা স্কুল যাবো না, দুইজন বলে পরামর্শ করলেন। স্বামী বলছেন আমি কষে 2টো চড় মারবো আর তুমি ছেলেটাকে আদর করবে। ডিপার্টমেন্ট আমার হলো চড় মারা, আর আদর করা ডিপার্টমেন্ট হলো তোমার। তুমি আদর করবে, আমি মারবো, ছেলে টাইট হবে। কথা হিসাব ঠিক আছে বাপ? পুরুষ যদি এবার বলে আমি আদর করব তুমি মারো, উল্টা হলো কি না? কিছু কিছু ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, বাপের কথা মানে না কিন্তু মার কথা মানে। তার মা রহমতুল্লাহ মাঝে মাঝে দেয় আর বাপ ঘাড়ে করে ঢোলাই করে বেড়ায়। এই জন্য উল্টা হয়ে গেছে, উল্টা হয়েছে বাপ। কিন্তু বাপই পিটন দিবে
আর মা আগলে রাখবে, আদর করবে। এটাই হলো ইতিহাস, এটাই হলো সত্যতা। বিশ্বনবী বলছেন, স্ত্রী ছেলে মেয়ে কথা শুনছে না, আমি নবী তোমাকে আদেশ করছি, হে মানুষ, একটা 3 হাতে লাঠি কাটবা। কয় হাতে? বাপ, এ ওয়াজ শুনে ফের আজকে লাঠি কাটিয়েন না, বড় সমস্যা আছে। লাঠি কাটার পরে নবীজি বলছেন গেটের সামনে রাখবা। কোথায়? ও বাপ, গেটের সামনে দেখিয়ে বলতে হবে, স্ত্রী বাঁদরামি করলে ওই রহমতুল্লাহ চলবে। ছেলেকে বলেন বাঁদরামি হবে তো এই রহমতুল্লাহ ব্যবহার হবে। মানে আপনার পাওয়ার বাড়িতে আপনার মতোই থাকবে, পুরুষ তো পুরুষের মতোই হতে হবে, মেয়ে তো মেয়ের মতোই জীবন কাটাতে হবে। বন্ধুরা আমার শোনন, সংসার চলে যায়, সংসার চলে যায়, কিন্তু সংসারে বড় অঘটন ঘটতে চলেছে আল্লাহর বান্দারা। কেন অঘটন ঘটছে? বাড়িতে আপনার শান্তি নাই, সমাজে আপনার শান্তি নাই, বাড়িতে আপনার মান নাই, এলাকায় আপনার সম্মান নাই, গ্রামের লোক আপনাকে সম্মান দেয় না। আপনাকে বুঝে নিতে হবে কোন জায়গায় একটা খামতি আছে, আপনার ভুল আছে। এ মাওলানা বুঝতে পারলাম না কোন জায়গায় খামতি আছে, কোন জায়গায় ভুল আছে। বন্ধুরে, একটা জায়গা আপনি লক্ষ্য করতে পারেননি, আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান না দেয় তো গ্রামের কেউ আপনাকে সম্মান দিবে না। আর মা বোনদেরকে বলবো, মা আপনি যদি আপনার স্বামীকে সম্মান না দেন তো দেখে নেন, বুঝে নেন, মিলিয়ে নিতে হবে, আপনাকেও গ্রামের মানুষ কেউ সম্মান দিবে না। মিলাতে পারেননি আজ পর্যন্ত। স্বামীকে নিজের বসে রেখেছেন, তো স্বামীকে পাগল বানিয়ে রেখেছেন, পাগলই থাকবে। ও পাগল তো আপনি পাগলার স্ত্রী। আর ও যদি আপনার কাছে পণ্ডিত হয়, গ্রামের লোককে বলে আমার স্বামী পণ্ডিত, রাগ বেশি, তো আপনিও পণ্ডিতের স্ত্রী। জি, আপনাকে কেউ কোনো কথা বলবে তো মেপে বলবে, ভদ্রতার সাথে বলবে। কিন্তু আপনার স্বামী যদি পাগল হয়, সোজা লোক হয়, তাহলে আপনাকেও সবাই সুযোগ নেবে। কথা ঠিক না বল? নবীজি বলছেন স্ত্রী কথা শুনবে না, ব্যবস্থা আছে। ব্যবস্থার কথা বলতে গিয়ে আর একটা কথা আপনাকে মিলিয়ে জুড়িয়ে বলতে হবে। ও আল্লাহর বান্দা, বিশ্বনবীর সবচেয়ে ছোট স্ত্রীর নাম কি বলতে হবে? মা আয়েশা। বাপের নাম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো, বিশ্বনবীর জীবনেই এ ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে ঘটে বাবা? সেটা হলো প্রেমের ঘটনা। সেই যুগে ছিল, আজকে তো অলরাউন্ডার হয়েছে। প্রেমটা সব জায়গাতে প্রাধান্য পেয়েছে, কিন্তু প্রেম করবো কার সাথে? রবের সাথে। আল্লাহ বলছেন, বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ তোমরা জানো না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। আপনাকে কথা বলতে আরম্ভ করলাম, বন্ধুরে আপনি এখনই বলতে পারলেন নবীজির ছোট স্ত্রীর নাম কি? সবাই বললেন আয়েশা। বাপের নাম কি? সবাই বললেন আবু বকর। বলুন তো বয়স কত ছিল? 7 বছর তো বিয়ে হলো, সংসার হতে চলো। বিশ্বনবীর স্ত্রী মা আয়েশার যখন 17 বছর বয়স, 16-17 বছর বয়স, তখন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তিকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে যাক ইতিহাস। আল্লাহর বান্দা, যতগুলো স্ত্রী ছিল বিশ্বনবী সবাইকে ভালোবাসতেন, আর তার মধ্যে মা আয়েশাকেও ভালোবাসতেন। কতটা ভালোবাসতেন অনেক জায়গায় প্রমাণ আছে। কেন ভালোবাসতেন? আল্লাহ একজন স্ত্রীকে দিলেন বয়স্কা, জি অনেক বয়সের, নবীজির চাইতে কতদিনের সিনিয়র। হ্যাঁ, বিশ্বনবীর যেদিন 25 বছর বয়স সেই দিন 40, তাহলে কত? 15 বছরের ছোট বড়। আল্লাহ বলছেন আমার যুবক নবী যদি কোনো বিপদে পড়ে যায়, ছোট যদি স্ত্রী তার কাছে চলে যায়, কন্ট্রোল করতে পারবে না, সামাল দিতে পারবে না, তা একজন জ্ঞানী মহিলাকে দিয়ে বিশ্বনবীর জীবনের সংশোধনের সম্ভাবনা করলেন। মা খাদিজাকে নিয়ে সময় কাটালেন। এবার দেখেন, এবার যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যায়, তাহলে আল্লাহ নবীর কাছে যে সমস্ত আকাশের বাণী আসছে, কোরআন আসছে, বয়স্ক মহিলা হলে কিছু ভুলে যেতেও পারে,
নবী ত্রুটি হয়ে যেতে পারে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্ঞানী স্ত্রী মা আয়েশাকে নির্বাচন করলেন, বিয়ে হয়ে গেল, জীবন শুরু হলো। রে আল্লাহর বান্দারা, মা বোন আমার শুনে যান, বিশ্বনবীর জীবন আনন্দে চলে যায়, আনন্দে চলে যায়, কষ্ট চলে যায়, সমান করে ভাগ নিয়ে যায়। এমন একদিনের গল্প আপনাকে শোনাতে আরম্ভ করলাম। হেরে বন্ধু আব্বা জানা, হে মা বোন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন। বিশ্বনবীর স্ত্রী মা আয়েশার সম্পর্কে এত বড় একটা দুর্নাম চালু হলো, এত একটা নোংরামি চালু হলো, যে নোংরামিটার জন্য আল্লাহ করনে ফয়সালা হয়ে গেল, যে মানুষেরা দুর্নাম করবে ওকে 80 কোড়া না মানলে তাকে পবিত্র বলা যাবে না। বিচারটা দেখেন, বিশ্বনবী কোনো এক যুদ্ধে গিয়েছিলেন, তো লটারির মাধ্যমে সেই স্ত্রী মা আয়েশার নাম্বার উঠে, তো আয়েশাকে নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। অনেক সৈন্য সামন্ত ফিরে আসার সময় একটা ঘটনা ঘটছে বাবা, কোরআনের ঘটনা। আমি যতক্ষণ কথা বলছি একটা গাঁজাখুরি কথা আপনার সামনে বলিনি। আল্লাহর বান্দা, মা আয়েশাকে নিয়ে দলবলকে নিয়ে বিশ্বনবী ফিরে আসছিলেন, বোঝার জন্য বলছি বাবা। বালুঘাট থেকে ফিরে আসছেন, এমন তো সময় বিশ্বনবী বলছেন আমাদেরকে তো নিমপুর গুঁড়াইলে যেতে হবে, তো এত সকালে আমরা এত রাতভর যদি হাঁটি তো অসুবিধা হতে পারে, তো আমরা সকালে আবার রওনা হব। তো সাহাবা ইকরামদেরকে বলছেন, ও সাহাবার দলেরা, তোমরা সবাই এই তপনের জায়গাটাতে আজকে রাত কাটাও, তারপরে সকাল হলে আবার হাঁটতে শুরু করব। এরকম একটা পরিস্থিতি নিয়ে বিশ্বনবী লোকগুলোকে বললেন, দলকে বললেন, সাহাবাদেরকে বললেন, তোমরা এখানে তাঁবু লাগিয়ে দাও। সাহাবারা সবাই তাঁবু লাগিয়ে দিলেন, নিজের নিজের খোপড়া তৈরি করে নিলেন, সেখানে রাতটা কাটাতে হবে নবীজির আদেশ। বন্ধু আমার, নবীজি বলছেন, শোনো, সবাই ঠিকঠাক পজিশন নিয়ে রাখবে, মালপত্র গুছিয়ে রাখবে। যখনই ফজরের আজান হবে সবাই আমরা একই সঙ্গে আবার আমরা হাঁটতে শুরু করবো নিজের বাড়ির দিকে। তোমরা কেউ যেন ভুল করে জিনিসপত্র না ছেড়ে দাও, কেউ যেন পিছনে না পড়ে যাও। এমন একটা সময়ের কথা আল্লাহ নির্বাচন করলেন, ফজরের নামাজ পড়ার পর আমরা নিজের জন্য তৈরি হয়ে যাব, সবাই বাড়ি যাওয়ার জন্য সিদ্ধান্ত করে নেব। বন্ধুরে আমার, 8টা বাজলো, 9টা বাজলো, 10টা হয়ে গেল, 11টা 12টা হয়ে গেল, 4:30 বেজেছে, ফজর আজানের টাইম হয়ে গিয়েছে। সাহাবারা ফজর নামাজ পড়েছে। বন্ধুরে আমার, আর নিজের নিজের ঘোড়া উটের পিছনে চড়ে চড়ে আবার সবাই এই নিমপুর আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে, বাড়ির দিকে আসতে শুরু করেছে। বন্ধুরে, এমন তো সময় একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটার জন্য আপনার মনটা ক্লিয়ার হবে, আজকের আওয়াজটা জব্দ হয়ে যাবে, আপনার মনটা ক্লিয়ার হবে, নবী মুহাম্মদের কথা জীবনে বসে যাবে। আমি এই জন্য আপনাকে ওয়াজ শোনাতে আরম্ভ করলাম। বন্ধুরে, বিশ্বনবীর সাহাবারা দলবল নিয়ে চলে আসতে আরম্ভ করলেন, কিন্তু বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা যে ঘোড়ার উপরে ছিলেন, উটের উপরে ছিলেন, যে ঘরটার ভিতরে ছিলেন, নবী মুহাম্মদের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাজায়ে হাজাত পূরণের জন্য, পেচ্ছাপ পায়খানার জন্য ওই টাপ্পর থেকে, ওই ঘর থেকে বেরিয়ে একটু দূরে পায়খানা পেচ্ছাপ সারার জন্য গিয়েছে। এমন তো টাইমে যে সমস্ত লোকেরা বিশ্বনবীর স্ত্রী মা আয়েশার উটের পিছনে ঘাড়ামটা লাগা ছিল, ওই ঘরটা ছিল, হাওদাটা ছিল, বন্ধুরে আমার, বহন করে নিয়ে চলে এসেছে। কিন্তু জানে না তারা যে বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা এই ঘরে বসে নাই। বুঝতে পারেননি কথাটা? দেখেন, সবাই লোক নিজের 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 পজিশন নিয়ে চলে এসছে, আর বিশ্বনবীর স্ত্রী মা আয়েশার যে হাওদাজ ছিল, ঘোড়ার পিছনে টাপ্পর ছিল। বাবা, হাওদাজ বুঝেন নাকি? বুঝেন না? একটু বুঝিয়ে দিই। আগের যুগে টাপ্পর ছিল না বাবা, বাঁশের একটা পালকি ছিল, ওই পালকির ভিতরে নবীজির স্ত্রী মা আয়েশা বসে আছেন, আর যারা তার উটের বাহক তারা বিশ্বনবীর স্ত্রীকে টানতে টানতে নিয়ে আসবেন। উনি সেফটিতে, পর্দাতে বসে আছেন, কিন্তু বয়স কম আর হালকা মেয়ে, যারা বাহন ভাই ছিল, যারা ঘাড়ে করে নিয়ে আসছিল পালকিখানা, সেই লোকগুলো পালকিটা ঘাড়ে উঠিয়ে নিয়ে আবার হাঁটতে শুরু করেছে। কিন্তু জানে না যে মা আয়েশা এই হাওদাস থেকে, এই জায়গা থেকে নেমে নিজের কাজায়ে হাজাত পূরণের জন্য বাইরে গিয়েছে। জানে না, এরা ফাঁকা পালকি নিয়ে হাঁটতে শুরু করেছে। বাবা, তখন থেকে ধরে নেন অনেকটা পথ হেঁটে চলেছে, সবই মরুভূমি। এমন তো সমাতে মা হাফসা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাজা পূরণ করে যেমনই আসছেন বাবা, যেখানে ছিলেন আসছেন, তো একটাও মানুষজন কেউ নাই। লোক কোথায় গেল, কাউকে দেখতে পাচ্ছে না। এমন তো সমাতে
বিভ্রান্ত হয়ে গেলেন। কিন্তু নবীজি মা আয়েশার সম্পর্কে অনেক কথাই বলেছেন। নবীজির স্ত্রী মা আয়েশা এমন চালাকি করলেন, চালাকিটা কত সুন্দর আপনাকে বুঝে নিতে হবে। যখন দেখলেন আমার স্বামী দলবল নিয়ে কোথায় চলে গেছে, ডান দিক না বাম দিক না সামনে না পিছনে, কিছুই তো দেখতে পাচ্ছি না, কিছুই তো নির্ণয় করতে পারছি না, এমন তো সমাতে নিজের চাদরটাকে গায়ে দিয়ে কুড়িমুড়ি হয়ে বাবা ঘুমসি হয়ে যেই জায়গাতে হারিয়ে গিয়েছিলেন সে জায়গায় বসে পড়লেন। কে? মা আয়েশা। বন্ধুরে আমার, বিশ্বনবীর একটা আদেশ ছিল, যে লোকটার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল। কি বললাম? সাফওয়ান বিন মুআত্তাল। সাফওয়ান বিন মুআত্তালকে বলল, এ সাফওয়ান বিন মুআত্তাল, আমি তোমাকে আদেশ করলাম আমার দলবলগুলো চলে যাবে, তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। আমার দলবলের লোকেদের ভিতরে কারো জামা ছুটে যাবে, কারো কলম পড়ে যাবে, কারো চশমা পড়ে যাবে, কারো তালোয়ার পড়ে যাবে, কারো সামান ছুটে যাবে, তো সব শেষে তোমাকেই সেখান থেকে আসতে হবে। চারুদিক বাউন্ডারিটা দেখে নেওয়ার পর তুমি আস্তে আস্তে পিছন পিছন আমাদের পিছন পিছন আসবে, তুমি সবার আগে বাড়ি চলে আসবে না। বন্ধুরে, এমন একটা ঘোষণার পরে বিশ্বনবী দলকে নিয়ে কাফেলাকে নিয়ে বাড়ি চলে এসেছেন। কিন্তু কাফেলার ভিতরে দেখা গেল সবাই ঠিকঠাক আছে, কিন্তু মা আয়েশাকে খুঁজে পাওয়া যায় না। কারণ কি? ওখানে হারিয়ে গেছে। কোথায়? যে জায়গায় রাত কাটিয়েছে। যারা পালকি বহন করেছে তারাও তো অবাক, কি হলো গো? ঝামেলা লেগে গেল, ঝামেলা লেগে গেলাম। হে মুসলমান শুনে যান, বিশ্বনবীর আদেশ মতো সাফওয়ান বিন মুআত্তাল, কার চাদর ছুটেছে, কার তারওয়াল ছুটেছে, কারো ঘোড়া হারিয়ে গিয়েছে, কোন জিনিস হারিয়ে গেছে, কাজটা করতে করতে খুঁজতে খুঁজতে বন্ধুরে আমার খুঁজতে খুঁজতে দিয়ে দেখছেন একজন মহিলা চাদর মুড়িয়ে দিয়ে সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে নিয়ে কুড়িমুড়ি হয়ে সেখানে মাটিতে পড়ে আসে। দূর থেকে সাফওয়ান বিন মুআত্তাল দেখছেন এটা আর কেউ নয়, বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা। সুবহানাল্লাহ বললেন না? মাকে আওয়াজ দিয়ে বলছেন, মা আপনি ছুটে গেছেন, কি অবস্থা? কোনো কথা নেই বাপ, ভদ্র মানুষের ভদ্র পরিচয়। এই লোকটা যে উঁটটা নিয়ে আসছিলেন সে উঁটটাকে মা আয়েশার সামনে বসিয়ে দিলেন। আর যখনই বসিয়ে দেওয়া, মা আয়েশা নিজের পরিচয় নিয়ে, নিজের পর্দা নিয়ে একবারে উঁটের উপরে বসে পড়লেন। জি, যেই লোকটা নিয়ে আসছেন সে লোকটা ভাবছেন এখন যদি আমি উটের পিছনে চড়ে নিই তো একটা বেয়াদবি হবে আর বড় অন্যায়ও হবে। তার কারণ ইনি হচ্ছেন মা আর ইনি হচ্ছেন নবীজির স্ত্রীর সম্মান আছে। এখন যদি আমি উটের পিছনে চড়ে যাই তাহলে দুর্নাম হয়ে যেতে পারে, আদবের খেলাফ হতে পারে। তাই ভদ্রতার সাথে মা আয়েশাকে উটে বসিয়ে দিয়ে লাগামটা ধরে টানতে 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 মক্কাতে ঢুকছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা আয়েশার যে চালাকির কথা আপনাকে বলছিলাম, যদি চালাক মেয়ে না হতো দৌড়িয়ে ডান দিকে যেত, বাম দিকে যেত, সামনে পিছনে যেত, হারিয়েও যেতে পারতো মরুভূমির ময়দানে, তাই না? চালাকি করে বসেছিলেন, যার জন্য সে লোকটা উটের লাগাম ধরে টানতে টানতে যেমনই নিমপুরে ঢুকাম তেমনই গ্রামের লোকেরা বলছে ছি 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 ছি, তৌবা 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 তৌবা। আগো নবীর স্ত্রী যার নাম আয়েশা, আর নবী যার ভালোবাসার কথা প্রচার করে, আর সেই মেয়েটা সাফওয়ানের সঙ্গে প্রেম করে। যদি বলুন নাউজুবিল্লাহ, মানুষের ধারণা একবার চেঞ্জ হয়ে গেল, উল্টে গেল। কিন্তু এই খবরটা মা আয়েশাও জানে না, আর সাফওয়ান বিন মুআত্তাল যে উটের লাগাম ধরে টানতে টানতে নিয়ে আসছে ইনিও জানেন না। বন্ধুরে আমার শুনে যান, এত বড় ঝামেলা, এত বড় ঝামেলা আটকে গেল, ঝামেলা হয়ে গেল। এ আল্লাহর বান্দা বান্দিরা, ঝামেলা এমন বড় আটকে গেল, এই ঝামেলার কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন সবাই? কি ঝামেলা আটকালো? সবাই বলছে আয়েশা নাকি প্রেমের জালে ফেসে গেছে। এই খবরটা নাবিজির কানে চলে গেল। আচ্ছা বলুন, স্ত্রীর যদি কোনো দুর্নাম হয় স্বামী সহ্য করতে পারবে? পারবে না। ও আল্লাহর বান্দা, নবী পাগলের রূপ ধারণ করলেন। কেন জানেন? আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি, আর আমি নবী, আর আমার স্ত্রী এরকম প্রেমের জালে ফেসে যাবে বিশ্বাস হয় না। কিন্তু যে সমস্ত লোকেরা বলছে, দামি দামি লোকেরা, ভালো ভালো লোকেরা বলছেন নবী গো আমরা ভাবিনি যে আয়েশা এত বড় নোংরা কাজ করতে পারবে। বন্ধুরে আমার, আয়েশার কবরে মা আয়েশার ওপরে বিশ্বনবী রাগ হয়ে গেল। রাগ হওয়াটাও স্বাভাবিক কথা, ঠিক না ভুল বলুন?
বিদেশে আছেন, আর আপনাকে যদি কেউ ফোন করে বলে মাওলানা ও বন্ধু তুমি ওদিকে বিদেশে আছো আর তোমার স্ত্রী এরকম কুকীর্তি করছে, এ খবর যদি আপনার কাছে চলে যায় কেমন অশান্তি হবে? যার স্ত্রী পালিয়েছে সে একমাত্র জানে। কোনো স্ত্রীকে যদি বলে ও স্ত্রী তুমি বাড়িতে আনন্দ করছো, দেখো তোমার স্বামী কাউকে যার সাথে নিয়ে ঘুরছে, এ খবর যদি স্ত্রীকে বলে তো কেমন অশান্তি হবে বাবা? মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ে গেল। ও আল্লাহর বান্দাবান্দিরা, এই ভুলটা বর্তমানে সবচেয়ে চালু হয়েছে, কথা ঠিক না ভুল? বিশ্বনবীর মনে একটা রাগ, এই রাগের জন্য বিশ্বনবী একটা ফায়সালা বের করছেন, এই ফায়সালাটা আপনারা শুনবেন বললেন। আচ্ছা বলুন তো কে কে শুনবেন? ফায়সালা নবী দিচ্ছেন স্ত্রীর সঙ্গে, আপনাকে সেই ফায়সালাটা শুনতে হবে। যারা যারা শুনতে চেয়েছেন তাদের কাছে আমার বিনীত আবেদন 5,000 করে জমা দেন।